আজকের টপিক হচ্ছে আপনার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এন্ট্রি রিভিউ প্লাস হচ্ছে আপনাকে আহ, কাছাকাছি আরেকটা এন্ট্রি দেখানো হবে। সেই এন্ট্রিটার উপরেও কিছু বিষয় থাকবে। হ্যাঁ, তো প্রথম যে জিনিসটা টেক প্রফিট লেভেল থেকে একদম শুরু করি। আচ্ছা, 24-এর ব্যাচ বোর ফিল করতেছেন না তো? ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, গোল্ডে তো নিয়মিত দেখাচ্ছি। হ্যাঁ, অন্য কোনো পেয়ার বলেন, সেই পেয়ারে যাই। গোল্ড তো এখন সুন্দর ইয়েতে একটা পেয়ার টিপি হিট করতে করতে চলে যাচ্ছে। অন্য কোনো একটা ইয়ে বলেন, সেটাই দেখাই। ফাইন। অয়েলও ট্রেড করেন? ওকে, ফাইন। ইউএস অয়েল, জিপি জেপিওয়াইও খুব ইয়ে দিচ্ছে, কারণ জিবি জেপি হচ্ছে আমরা এই সন্ধ্যাবেলায় আজকে বসছিলাম ওটা নিয়ে। ওকে, একদম পার্ট টু পার্ট থাকতেছে। লেভেলগুলো খুব সুন্দর করে বুঝবেন এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করবেন। ওকে, তো আমার প্রথম কাজ, ধরেন আমি মার্কেটে প্রবেশ করলাম। মেজর স্ট্রাকচার মাইনর স্ট্রাকচার বুঝতে আমার সমস্যা নাই, তাই তো? আশা করি সমস্যা নাই। ঠিক আছে, তো আমি এই দুইটা দুইটা ট্রেন্ডের ভেতরে দেখাবো যে দুইটা মার্কেট ইয়ে গেছে। এটা এটা লং লং ট্রেন্ড ছিল। তো এই লং ট্রেন্ডটা অবশ্যই প্রত্যেকটা লেভেল ব্রেক করতে করতেই গেছে। আমি দুইটা লেভেল নিয়ে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাকে মেজর লেভেলটা আইডেন্টিফাই করতে হবে। মেজরের লেভেল দুইটা, একটা হচ্ছে প্যাটার্ন আর একটা হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। দুইটা লেভেল মেজরের। তো আমি যেটা আগে পাই সেটা নিয়ে কাজ করব। আমি যদি আগে চেঞ্জ অফ ক্যারেক্টার স্ট্রাকচার পাই, সেটা ব্রেক অফ স্ট্রাকচার দিলে আমি এন্ট্রি নিব। আর যদি হচ্ছে আমি আগে প্যাটার্ন পাই, তাহলে আমি সেটা নিয়ে কাজ করব। মোট কথা, আমি যদি চেঞ্জ অফ ক্যারেক্টার স্ট্রাকচার পাই, সেটা নিয়েও কাজ করব, আবার সেটা নিয়েও কাজ করব না, যদি সেটা মেজর লেভেল হয় এবং ভ্যালিড বা ইনভ্যালিড সেটা আপনারা বুঝেন। যদি সেটা মেজর লেভেল হয় তাহলে আমি কাজ করব, যদি মেজর লেভেল না হয় তাহলে আমি কাজ করব না। মেজর অনুযায়ী যেটা আমাকে আগে দিবে বা আগে যেটা হচ্ছে ফর্ম করবে, সেই স্ট্রাকচারটা নিয়ে আমি কাজ করব। ফান্ডামেন্টাল যতই ইস্যু থাকুক, মার্কেট একটা মেজর স্ট্রাকচার সহজে ভাঙে না যতক্ষণ না কোনো ফান্ডামেন্টাল ইস্যু থাকে। এটা আপনারা যখন 23-22 একসাথে ফান্ডামেন্টাল ক্লাস করবেন, সেইখানে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন যে মানি মার্কেটে কীভাবে মানি মানি আপনার নিয়ন্ত্রণ করা হয়। এটা শাওন ভাইরা যেহেতু মানি মার্কেট নিয়ে কাজ করেন, ওনারা লাইভ। তো খোলা বাজারে কেন ডলার কেনাবেচা করা হয়, খোলা বাজারে কখন ডলার তুলে নেওয়া হয়, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট কীভাবে প্রভাবিত হয়, এগুলোর উপরে বেস করে একটা করে স্ট্রাকচার তৈরি হয় এবং স্ট্রাকচার অনুযায়ী মার্কেট কাজ করবে। মাঝখানে যেসব নিউজগুলো থাকবে, ছোট ছোট নিউজ, বাবারে বাবা কি নাক ডাকতেছে না, কীভাবে নাক টানলো, হ্যাঁ, মাঝখানে যে ছোট নিউজ মানে যে নিউজগুলো থাকবে, সেই নিউজগুলো ওই ফান্ডামেন্টাল ইস্যুর উপরে বেস করেই মার্কেটে ফ্লাশ হবে। এর আগে দেখবেন যে ও আপনার স্ট্রাকচার যেদিকে, আপনার টার্গেট যেদিকে, সেই অনুযায়ী যখন নিউজটার প্রেডিকশন এবং প্রিভিয়াস লেভেল থাকবে। মানে আপনারা যখন ফরেক্স ফ্যাক্টরিতে যান, তো দেখবেন যে এখানে দুইটা ইস্যু আছে। ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা মূলত নিউজ দেখেন, হ্যাঁ, forex-factory.com/ক্যালেন্ডার। এখানে আসি, যে এখানে দেখবেন যে একটা থাকে প্রিভিয়াস, একটা ফোরকাস্ট, একটা অ্যাকচুয়াল। যে কোনো একটা নিউজ দেখি, হ্যাঁ, যে ধরেন আমরা তো রেড কালারগুলোকে বেশি টার্গেট করি, তো রেড স্টেটমেন্ট এগুলো বা মিটিং মিটিং মিনিটস এগুলো শুধু লেকচার দেয়, লেকচারের উপরে বেস করে অনেক কিছু হয়। বাকি 90% নিউজ থাকে আপনার ফোরকাস্ট এবং ইয়ের উপরে। তো ধরেন কথার কথা যে আপনার এইটা হচ্ছে রিয়েল টাইম ডাটা, মানে যখন আপনার ফ্লাশ হয়েছে, হ্যাঁ, এর টাইম ছিল 1.00 PM এ। তো এটা ছিল হচ্ছে, এগুলো হচ্ছে রিয়েল টাইম ডাটা। আপনি যখন কোনো, ধরেন আজকে আপনি ক্যাডের একটা মার্কেট স্ট্রাকচার পাইছেন এবং সেটা হচ্ছে আপনাকে ব্রেক দিয়ে সেল টার্গেট দিয়ে ফেলছে। ফর এক্সাম্পল, সেল টার্গেট দিয়েছে। তো আপনি ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকে দেখবেন যে ওই দিন ক্যাডের কোনো নিউজ আছে কি না। ক্যাডের নিউজ ছিল, কথার কথা বললাম যে ক্যাডের সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই নিউজটা ছিল। এই নিউজটা থাকা অবস্থায় আপনি কি করবেন? আপনাকে মার্কেট স্ট্রাকচার টার্গেট দিয়ে ফেলছে সেল, বুঝেন, আপনাকে মার্কেট স্ট্রাকচার টার্গেট দিয়ে ফেলছে সেল। আপনি
সেল তো ডিরেক্ট নিচ্ছেন না। যখন সেল টার্গেট দিয়ে ফেলছে তখন তো মার্কেট আপনারা নিজেরাও জানেন যে বেশ কিছু সময় মার্কেট 1 ঘন্টা আপনাকে এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশন নিবে, যে কোথা থেকে আপনি এন্ট্রি নেবেন, যেটা আজকে ক্লাসে আবার দেখতে পারবেন। তো এই সময় আপনি যেটা করতে পারেন যে আপনি একটু নিউজের জন্য ফরেক্স ফ্যাক্টরিতে বা investing.com-এ চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আপনি নিউজটা ক্যাডের আছে কিনা দেখলেন। এবার এই নিউজটা আপনার অ্যাকচুয়াল ডাটাটা ঠিক এই 7:30 PM রিলিজ হবে। তার আগে আপনার দেওয়া থাকবে এই দুইটা ডেটা। ওকে, এই দুইটা ডেটা আপনি কিভাবে কম্পেয়ার করবেন? এখানে দেখবেন যে এখানে ইউজুয়াল ইফেক্ট নামে একটা অপশন দেওয়া আছে, ইউজুয়াল ইফেক্ট। এই চ্যাপ্টারে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে লিখে দিছে অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফোরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। অ্যাকচুয়াল কোনটা? এটা। গ্রেটার দ্যান ফোরকাস্ট, এটা হচ্ছে ফোরকাস্ট। এখন আপনার সামনে দেওয়া আছে শুধুমাত্র ফোরকাস্টটা, অ্যাকচুয়াল ডাটা তো রিয়েল টাইমে রিলিজ হবে। তা আপনি পাচ্ছেন কি ফোরকাস্ট এবং গত মাসের ডাটা বা প্রিভিয়াস ডাটা। তখন আপনি এটার সাথে এটা কম্পেয়ার করবেন। এটা কি বলতেছে আর এটা কি বলতেছে। ধরলাম যে ইউএসডি ক্যাড আপনাকে সেল স্ট্রাকচার দিছে, তার মানে ক্যাডের নিউজ যদি পজিটিভ হয় তবে আপনার মার্কেট আপনার পক্ষে আরো বেশি যাবে। ওকে, সেক্ষেত্রে আপনি এই দুটাকে কম্পেয়ার করবেন, এই দুইটা। তো আপনি দেখলেন যে শর্ত অনুযায়ী প্রিভিয়াস যে ডাটা সেটার চাইতে হচ্ছে ফোরকাস্টটা গ্রেটার দ্যান বা বড়। তাহলে আপনারা এখানে কি অ্যানালাইসিস করতেছেন? ফোরকাস্ট গ্রেটার দ্যান প্রিভিয়াস। যেহেতু আপনার এখানে আছে অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফোরকাস্ট, তখন আপনার তো অ্যাকচুয়াল ডাটা পাচ্ছেন না। সো ফোরকাস্ট গ্রেটার দ্যান প্রিভিয়াস, এই দুটা কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে দেখলেন যে ফোরকাস্টটা বলতেছে ডাটা প্রিভিয়াসের চাইতে বেটার। ওকে, সো যখন ফোরকাস্ট প্রিভিয়াসের চাইতে বেটার, তখন কানাডিয়ান ডলার স্ট্রং হবে, স্বাভাবিক, কারণ এটার উপরে বেস করে এই নিউজটা আসবে। তা আপনি আপাতত ধরে রাখলেন যে এইটার চাইতে যখন এই ডাটাটা স্ট্রং হয়েছে তখন হচ্ছে কানাডিয়ান ডলার স্ট্রং হবে। স্ট্রং হলে কি হবে? ক্যাড বাড়বে। ক্যাড বাড়বে মানে কি? আপনি কি কারেন্সি টার্গেট করছেন? ইউএসডি কানাডিয়ান ডলার। তো কানাডিয়ান ডলার স্ট্রং হওয়া মানেই ইউএসডি ক্যাড ডাউনে আসবে। ওদিকে আপনাকে স্ট্রাকচার বলতেছে মার্কেট ডাউনে যাবে, এদিকে দুইটা ডাটা বলতেছে মার্কেট ডাউনে যাবে। তাহলে আপনার কি নিউজ ফ্ল্যাশের 8-10 ঘন্টা আগে যদি আপনি ডাটা এটা যখন অ্যানালাইসিস করে ফেললেন এই অংশটা দেখে, তখন আপনার স্ট্রাকচার এবং এটা মিলে গেলে আপনি মোটামুটি 90% প্লাস টাইমস শিওর থাকবেন মার্কেট ওদিকে মুভ করবে। এরপরে যদি কোনো কারণে অ্যাকচুয়াল নিউজটা ফোরকাস্টের চাইতে খারাপ আসে, যেটা কানাডিয়ান ডলারকে উইক করে দিবে, তাহলেও কি করবে মার্কেট? ওই যে টিপি জোনটা যেটা আপনাদেরকে শিখাইছি, টেক প্রফিট জোনটা যদি সঠিকভাবে টার্গেট করে ছেড়ে দিতে পারেন, তাহলে টেক প্রফিট জোনকে টাচ করে মার্কেট স্পাইক করে উঠে যাবে। আর যদি নিউজ ফ্ল্যাশের আগে মার্কেট টেক প্রফিট জোন টাচ করে, সুতরাং নিউজ কখন আসলে না আসলে এটা আপনার মাথা ব্যথা করে লাভ নেই। আপনি আপনার টেক প্রফিট ক্লোজ করে দিয়ে একদম যেখানে মন চাই ঘুরে আসেন, আপনার প্রফিট নেওয়া শেষ। হ্যাঁ, এইখানে এই দুটো জিনিস মিলাই নেবেন। আমরা অয়েলের ক্ষেত্রে আসি, যেহেতু অয়েল মার্কেট স্ট্রাকচার সব জায়গায় সেম ভাবে কাজ করবে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে অয়েলের মেজর স্ট্রাকচারকে টার্গেট করা। এইটা হচ্ছে আমার একটা মেজর স্ট্রাকচার অয়েলের। মেজর মাইনর কি আপনারা খুব ভালোভাবে 5টা ক্লাসে রপ্ত করছেন। এইবার আমরা আইডেন্টিফাই করব এই মেজর স্ট্রাকচারটা ভ্যালিড না ইনভ্যালিড। উপরেরটা ভ্যালিড না, নিচেরটা ভ্যালিড। আমার উপরেরটা যেহেতু ভ্যালিড না, আমি নিচেরটাকে টার্গেট করি যেটা ভ্যালিড হয়েছে। ভ্যালিড হওয়া মানে চোখ কান বন্ধ করে মার্কেট পরের এই ভ্যালিড লেভেলের ক্লোজিং প্রাইসকে টার্গেট করবে, একদম লোয়ার প্রাইসকে টার্গেট করব না, ক্লোজিং প্রাইসে চলে আসবে। ওকে, এই ক্লোজিং প্রাইসে আসা পর্যন্ত আমার মার্কেটের
টার্গেটের জন্য 135 পিপস অয়েলে। এই 135 পিপস তখন আমি কিভাবে ধরবো? এইবার মার্কেট যখন ব্রেক করবে ভ্যালিড লেভেলটা, এই ক্ষেত্রে আপনার পিন দিয়েও ব্রেক হোক, মানে প্রাইস ব্রেক করুক, আর আপনার বডি দিয়ে যে স্ট্রং ব্রেকআউট শর্ত সেটাই ব্রেক করবে, দুটার যে কোনো একটা কাজে দিবে। এখন যে এন্ট্রিটা দেখাইছি বা দেখাবো, হ্যাঁ, তো বডি দিয়ে ব্রেকআউট করলে হয় কি, যে আপনি ডিরেক্ট অ্যাগ্রেসিভ এন্ট্রি নিয়ে নিতে পারেন, কারণ অনেক সময় সে মার্কেট আপনার সাপ্লাই ডিমান্ড বা নেকলাইনে রিটেস্ট করে না। আর আপনি যদি পিন শ্যাডো দিয়ে ব্রেক করে, শ্যাডো দিয়ে করার পরে আপনাকে তখন ডিরেক্ট এন্ট্রি নেওয়া যাবে না, আপনাকে অবশ্যই কনজারভেটিভ এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। তো মার্কেট আমার জুম আউট করা অবস্থায় থাকবে। আমার এন্ট্রি লেভেল দুইটা, মার্কেট ঘুরে যাবে, এই জায়গাটা নোট দিয়ে রাখবেন। মার্কেট আবার নেকলাইনে বা নেকলাইন আগেও ঘুরতে পারে, ঘুরে যাবে। ঘুরে যাওয়া অবস্থায় মার্কেট আমাকে দুইটা স্ট্রাকচার দিবে। এখান থেকে ঘুরতেছে, এই পর্যন্ত গেছে, মাইনর, এগুলো সব মাইনর লেভেল। মার্কেট ব্যাক এসছে, এইখানে আমাকে একটা মাইনর রেজিস্ট্যান্স দিয়েছে। তারপরে মার্কেট ব্যাক এসে আবার উপরে গেছে, আমাকে এরপরেও আরো রেজিস্ট্যান্স দিতে পারতো, আরো 10টা দিতে পারতো, নো প্রবলেম। বাট আমাকে কমপক্ষে যেদিকে সে রিটেস্টের জন্য যাচ্ছে, অর্থাৎ মূল টার্গেট এদিকে, এই টার্গেটের আগে যখন মার্কেট রিটেস্টে যাচ্ছে, আমাকে দুইটা মাইনর রেজিস্ট্যান্স দিবে যখন আমি সেল ট্রেনে টার্গেট করবো। একইভাবে মার্কেট যখন এক মিনিট, এটা কানেক্ট করে না, ব্লুটুথ তো এই যে ও বাইরে কানেক্ট করে না। আচ্ছা, শোনা যাচ্ছে কথা? কমে গেছে? আচ্ছা, ওকে ফাইন। একইভাবে মার্কেট যখন আমরা বাই ট্রেন্ডে টার্গেট করব, মানে বাইরের এন্ট্রি যখন টার্গেট করব, তখন মার্কেট মেজর নেকলাইন বা মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে সেল ট্রেন্ডে যখন আসবে, তখন আমাকে মিনিমাম এই হায়ার প্রাইসের নিচে একটা দুইটা, মানে লাস্টেরটা সহ আমাকে দুইটা, মিনিমাম দুইটা মাইনর সাপোর্ট দিবে। এইটা আমাকে নজরে রাখতে হবে, তাহলে আপনার এন্ট্রিটা পারফেক্ট হবে। তো মার্কেট আমার টার্গেট হচ্ছে সেল, সো মার্কেট এখানে ব্রেক করছে, একটু উপরে যাইতে দেবো আমি। মার্কেটে এই যে উপরে গেছে, উপরে যাচ্ছে, এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি বোঝার জন্য। উপরে যাচ্ছে, উপরে যাওয়া অবস্থায় মার্কেট আমাকে এই লোয়ার প্রাইসের উপরে এই যে একটা মাইনর রেজিস্ট্যান্স দিছে, এবং লাস্টে তো বাই ডিফল্ট একটা রেজিস্ট্যান্স হচ্ছেই। তো যখনই আমাকে মাইনর রেজিস্ট্যান্স দিয়ে দিবে, মাইনর রেজিস্ট্যান্স, তখন আমার সিএইচও যদি আমি প্যাটার্ন না পাই, তাহলে আমি সিএইচও সিএস প্যাটার্ন পাইলে প্যাটার্নে, যেটা আমি আগে পাবো সেটাতে এন্ট্রি নিব। তখন আমি এই যে এই সিএইচও সিএইচ এর যে নেকলাইন, এই নেকলাইনে, এই নেকলাইনটা অবশ্যই এই লোয়ার প্রাইসের উপরে হইতে হবে, অর্থাৎ লোয়ার প্রাইসের ভিতরে। একটা কথা সবসময় মনে রাখবেন, যেখান থেকে মার্কেটটা ব্যাকে যাচ্ছে, অর্থাৎ লোয়ার প্রাইস, কোনো না কোনো লোয়ার প্রাইস থেকে মার্কেটটা, অর্থাৎ কোথাও না কোথাও মার্কেট লোয়ার প্রাইস ক্রিয়েট করে সে ট্রেন্ডের এগেনস্টে বা টার্গেটের এগেনস্টে ব্যাক করতেছে। ব্যাক করার পরে আমার এন্ট্রি অবশ্যই হবে এই লোয়ার প্রাইসের উপরে। এটা আগেও বলেছি, আবারও মনে করে দিচ্ছি, এই লোয়ার প্রাইসের উপরে, যার কারণে আমি লোয়ার প্রাইস ছাড়াও ভিতরে আরও দুইটা মাইনর রেজিস্ট্যান্স খুঁজবো, যেন আমি আমার এন্ট্রিটা এই পজিশনে নিতে পারি।
সো এই লোয়ার প্রাইসের উপরে যখন মার্কেটে যাবে তখন আমি এখানে নেকলাইন পেয়ে যাচ্ছি আমার এন্ট্রি পজিশন এখানে। এবং এই এন্ট্রিটা দেখেন, এই মেইন যে লোয়ার প্রাইস যেখান থেকে মার্কেট উঠে যাচ্ছে নতুন মাইনর সাপোর্ট ক্রিয়েট করে তার উপরে হচ্ছে। আমার টার্গেট থাকবে আমি এন্ট্রি নেওয়ার পরে মার্কেট এই সাপোর্টটা ভেঙে নিচে চলে আসবে। আমি কখনোই টার্গেট করব না এই সাপোর্টের নিচে কোনো পজিশন। টার্গেট হবে যেখান থেকে মার্কেটটা উঠুক আমাকে এন্ট্রি দিবে এমন পজিশনে যেখান থেকে আমি নেওয়ার পরে মার্কেট এটা ভাঙবে। সো আমি এন্ট্রিটা পাচ্ছি এই যে জুম আউট করে এই সিএইচএস লেভেলে। আমি এন্ট্রিটা এখানে সেল স্টপ প্লেস করব এবং টিপি জোন আগে সেট করে রাখছি এইখানে। ওকে ওকে ফাইন। এরপরে মার্কেট আবার উপরে উঠবে, কিন্তু উপরে উঠে এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এম শেপের, বাট এটা আমার এন্ট্রি হবে না। কারণ কি, আমার এন্ট্রি যেটা হবে নেকলাইনটা হয়ে গেছে লোয়ার প্রাইসটা। সো লোয়ার প্রাইস কখনোই আমার টার্গেটেড প্রাইস হবে না। আমার এন্ট্রি হবে এই উপরে ওঠার পরে এমন পজিশন যে আমি এখানে এন্ট্রি প্লেস করার পরে মার্কেট তার লোয়ার প্রাইসকে এন্ট্রি নিয়ে লোয়ার প্রাইসকে ভাঙবে। সো আমার এন্ট্রি ছিল মাত্র একটা। ক্লিয়ার কনসেপ্ট এতটুকু? কোন হুম হুম এই যে এই যে এই যে এই যে আমি তো এখানে মেজর ধরবো না, এখানে ধরবো মাইনর। আমার যখন মার্কেট উপরে যাওয়া শুরু করবে তখন আমার এন্ট্রি কোনো মেজরের কোনো কাজ নেই, এন্ট্রি হবে সব মাইনর লেভেলে। ঠিক আছে, সিএসএস লেভেল মাইনর। বুঝতে সমস্যা? না না, এম প্যাটার্নটা কেন নিলাম না তাই তো? না, আমার প্রথম এন্ট্রিটা সিএইচএ হয়েছে। ওকে, এইখান থেকে দেখেন মার্কেট যখন আবার উপরে উঠতেছে, যে এখান থেকে যখন উপরে উঠছে, হ্যাঁ এই যে উপরে উঠতেছে, তো অনেকে আমরা ধরে নিব হয়তো এটা টিপিতে গেছে, বাট ম্যাক্সিমাম যাবে না। এই যখন উপরে উঠছে আমি এম ধরতেছি কোনটা, এটা থেকে এটা, কিংবা অনেকে আবার এটা থেকে এটাকেও ধরবে। কিন্তু আমার মার্কেটটা উপরে উঠতেছে তো এইখান থেকে, কিংবা মার্কেটটা উপরে উঠতেছে তো এইখান থেকে। তা আমাকে এম শেপটা হতে হবে এই যেখান থেকে উপরে উঠে যাচ্ছে তার ভিতরে। যেটা লোয়ার প্রাইস সেটা কখনোই আমার এন্ট্রি প্রাইস হবে না। ঠিক এখানে যেটা হয়েছে, আমার মূল লোয়ার প্রাইস এখানে যেখান থেকে মার্কেট উপরে উঠতেছে, আমি এন্ট্রি পাইছি লোয়ার প্রাইসের উপরে, কিন্তু এটা হয়ে যাচ্ছে মূল লোয়ার প্রাইসটা আমার এন্ট্রি পয়েন্ট। এটা কখনোই নেওয়া যাবে না। ওকে, এবার পরের টিপিগুলো আমরা কি করব সেখানে চলে আসি। আমার একটা জোন ছিল এটা পর্যন্ত, ঠিক আছে, এটা মেজর জোন শেষ। এখন কাজ হচ্ছে এই জোনের পরবর্তীতে মাইনর জোন মেজর জোনকে আইডেন্টিফাই করা। এইটা হচ্ছে আমার পরবর্তী টেক প্রফিট। মার্কেট স্ক্রিন শেয়ার হচ্ছে না, হওয়ার তো কথা। আপনি একটু ইয়ে করেন, স্ক্রল। আপনি আপনি ফোনে থাকলে একটু স্ক্রল করেন, স্ক্রিন দেখতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমার কাজ হচ্ছে সেকেন্ড টিপিতে আমার কোনো সেকেন্ড টিপি পর্যন্ত আমাকে কোনো সিগন্যাল দেয় কিনা, যা মার্কেট আমার পরের টিপিতে যাবে আরও ডাউন হবে সেটা সিগন্যাল কি। মার্কেট এই পজিশনকে ভেঙে ফেলছে, ভেঙে সে উপরে গেছে। লোয়ার প্রাইস কোনটা ক্রিয়েট করছে, এটা প্রথম লোয়ার প্রাইস ছিল এটা, কিন্তু নেকলাইন হয়ে যাচ্ছিল এটা, সো ওটা বাদ। পরবর্তী লোয়ার প্রাইস ক্রিয়েট করছে এটা, এটা সে ক্রিয়েট করে এই পর্যন্ত পড়ে গেছে। তা আমি এখানে জুম আউট করে দেখতে পাচ্ছি যে আমার একটা প্যাটার্ন দিয়েছে, এন্ট্রি প্যাটার্ন, যেটা এন্ট্রি প্রাইস ছিল এটা, এবং এই প্রাইসটা
এই যেখান থেকে মার্কেট লোয়ার প্রাইস হিসেবে উপরে উঠে যাচ্ছে তার অনেক উপরে, সুতরাং যেহেতু এর উপরে আমি এন্ট্রিটা নিব এবং এখানে টিপি দিব। ওকে, এরপরে মার্কেট কি করছে, এটা হচ্ছে মাইনর, এটা কিন্তু ভিতরে ইনভেস্টমেন্টে ক্লিয়ার না, বাট মোটামুটি মিডিয়াম লেভেল একটা মেজর জোন। তো অনেকে হয়তো আমরা এন্ট্রি নিয়ে ফেলি এখানে, আমি হলে সাধারণত নেই না। এটা একটা জোন, তো অনেকে হয়তো এন্ট্রি নিয়ে ফেলবেন যদি এন্ট্রি পান। তো এই জোনটা মূলত একটা ইনভ্যালিড জোন। ইনভ্যালিড জোন হলে সে এইখানে আসলে ভ্যালিড করবে। সো আমি এই পর্যন্ত টার্গেট রাখতে পারি যদি না আমাকে এক্সিট সিগন্যাল দেয়। এই জোনের পরবর্তী টার্গেট জোন এটা, ভেরি সিম্পল, টেক প্রফিটগুলো এটা। তো আমার এই জোনটা ব্রেক করে যখন মার্কেট রিটেস্টে আসবে বা ব্যাক করবে, তখন আমি বাই সিগন্যাল পাইলে আমি এন্ট্রি নিয়ে এখানে টেক প্রফিট নিয়ে নেব। আচ্ছা, এর পরবর্তী জোন এটা মেজর, এটা মেজর, এবং এটা এই মেজরে টাচ করলে ভ্যালিড হইতো। সো আমার পরবর্তী টেক প্রফিট জোন এটা, ভ্যালিড জোন পর্যন্ত। এরপরে মার্কেট আরও উপরে গেছে, কিন্তু আমাকে আর বাই সিগন্যাল দিয়ে যাচ্ছে না, এবং যেখানে বাই সিগন্যাল দিছে সেটা হচ্ছে আপনার রাত 10টার কাছাকাছি বা 10টার পরবর্তী সময়। মার্কেট মেজর একটা সাপোর্ট তৈরি করছে। এই সাপোর্টটা ভ্যালিড না ইনভ্যালিড কে বলতে পারেন? এই সাপোর্টটা ইনভ্যালিড। হ্যাঁ, তাহলে আমার টেক প্রফিট টার্গেটটা হতে পারে এই পর্যন্ত, তাই তো? এই পর্যন্ত আমার টেক প্রফিট টার্গেট হতে পারে। ওকে, ফাইন। এখন আমাকে খুঁজতে হবে এন্ট্রি। মার্কেট অনেক চলে এসছে, মনে হচ্ছিল এখানে চলে আসবে, আসে নাই। এই পর্যন্ত আমার 375 পিপসের একটা বিগ জোন আছে, তো আমি ওখানে একটা গেম খেলতেই পারি। এবার আমাকে দেখতে হবে মার্কেট যখন চলে এসেছে আমার টাইম কয়টা, সকালের টাইম, সকালের টাইম, ঠিক আছে। আমি এত বড় জোনে এন্ট্রি নিব না, এত বড় গ্যাপে এন্ট্রি নিব না, আমি সবসময় মাইনর খুঁজবো, মেজর হয়ে গেলে এন্ট্রি নিব না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মাইনর খুঁজবো, মাইনর খুঁজতে 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 এই যে এইখানে একটা মাইনর পাওয়া গেছে, সিএইচ ও সিএইচ লেভেল, না সরি এটা ইকুয়াল হয়ে গেছে, তারপরেও সিএইচ ও সিএইচ লেভেলই হয়, আপনি নেন, অনেক সময় আমরা নিয়ে ফেলি, নিব আমরা। টাইম দেখতে হবে কখন আপনি এন্ট্রি বসাচ্ছেন, 17টা 15, 17টা 15 মানে কয়টা, 17টা 15 মানে হচ্ছে আপনার কয়টা, ও হ্যাঁ 5:30, তাই তো। এখানে আমি এন্ট্রি বসাবো, এইখানে টিপি দিব 302 পিপসের জোন, আর উপরে এইখানে দিব স্টপ লস। ওকে, এই যে এই লেভেলটা স্টপ লস। ফ্রাইডে কোনো নিউজ ছিল জানি না, যা থাকলে থাকলো, না থাকলে না থাকলো, মার্কেট এদিকে আসবে। তো আলটিমেটলি আমার এইখানে এই এন্ট্রিটা এসএল হিট করছে, এসএল হিট করার পরে আমি আবার এন্ট্রি পেয়ে গেছি পরবর্তীতে, এটা যেহেতু আমার লোয়ার প্রাইস এর ভিতরে এইখানে পেয়ে গেছি। তো এইখানে পেয়ে যাওয়া মানে আমার এখানে নতুন এন্ট্রি প্লেস হবে। টেক প্রফিট হয়তো আগের চাইতে কম আসবে, আগেরটা ছিল 302 পিপস, আর 276 পিপস, অর্থাৎ আমার 25 পিপস কমে গেছে। জি ভাইয়া বলেন। এটা 11টা 15, তাহলে বাদ। টিপি আপাতত আপনাকে যেটা শিখাচ্ছি সে, আচ্ছা, তাহলে মার্কেট টাইম 17টা 15 হলে কোনটা, এই এন্ট্রিটার জন্য, এটার জন্য, ও এটা এই এন্ট্রিটা আপনার অ্যাক্টিভ হয়নি, কারণ এটা আপনার রাত 10টার পরে হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই এন্ট্রিটা আপনার এসএলটিপি কিছু না, মোট কথা আপনার এই এন্ট্রিটাই অ্যাক্টিভ হয়নি, এই এন্ট্রিটা অ্যাক্টিভ হয়নি বিকজ রাত 10টার পরে হচ্ছে আপনার যখন অর্ডার প্লেস করতে যাচ্ছেন তখন হচ্ছে রাত 18টা 15, 18টা 45 মানে কয়টা,
না, এটা আমাদের দেশের টাইম অনুযায়ী সেট করে না, কোনটা আমি তাও জানি না, ভুলে গেছি। তাহলে তো আমার এন্ট্রি হচ্ছে না, রাত 10টার পর এন্ট্রি অ্যাক্টিভ হয় না। হুম। হুম। এখন কথা হচ্ছে যে আমার যে সেশন টাইম সকাল 6টা থেকে রাত 10টার আগ পর্যন্ত, এই টাইমের ভেতরে কি আমার ট্রেড অ্যাক্টিভ হয়েছিল এন্ট্রিটা? হয়নি। তাহলে তাহলে আমার এটা এসএলটিপি কিছুই না, আমার এসএলও খাইনি, এন্ট্রি অ্যাক্টিভ হয়নি, আমি তো এন্ট্রি বসাই নাই এখানে, তাই না? সিম্পল। হ্যাঁ, বন্ধ হওয়ার আগে। সো এটা আমার বসে নাই। ওকে। আচ্ছা, অ্যাগ্রেসিভ যে লেভেলগুলো, অ্যাগ্রেসিভ লেভেলটা বলি, অ্যাগ্রেসিভ যে লেভেলগুলো সেটা আবার টাইম টেবল নাই, সেটা রাত 10টার পরে যদি আপনার এন্ট্রি ক্লোজ না করে চলতে থাকে, চলতে দিবেন যতটুকু টার্গেট জোন এইটুকু পর্যন্ত। সেটা কি অনেকেই করে যে ভাই আমি তো টেক প্রফিট মানে জোন টু জোন টেক প্রফিট নিতে শিখে গেছি, সো আমি এইখানে ডিরেক্ট এন্ট্রি প্লেস করে দিচ্ছি, এন্ট্রি প্লেস করছে, এইখানে স্টপ লস সেট করছে, মার্কেট এখানে চলতে দিচ্ছে। এটা যারা করতেছেন অ্যাগ্রেসিভ, যাদের কলিজা বড়, কলিজা বড় বলতে একটু বেশি লেভেলের স্টপ লস আসবে, কিন্তু হচ্ছে আপনাদের 85 to 90% ট্রেড টেক প্রফিট হিট করবে। হ্যাঁ, তো সেখানে যাদের কলিজা এত বড় যে ভাই আমার ব্যালেন্স বড় আছে, বা আমি হচ্ছে যে অ্যাগ্রেসিভ নিলে আমার কিছুই মনে হয় না, আমার এন্ট্রি 85 থেকে 90% টিপি হিট করতেছে, 10% এসএল হিট করছে, এটা আমার কাছে কিছু গায়ে লাগতেছে না। হ্যাঁ, এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে এটা ব্যাপার না, তাদের ক্ষেত্রে মনে করেন যে ট্রেড অ্যাক্টিভ হয়ে গেল, আপনারা এই পর্যন্ত দিয়ে রাখলেন, ট্রেড অ্যাক্টিভ হয়েছে এই দিন ওয়েডনেসডে, বুধবার, বুধবার অ্যাক্টিভ হয়েছে, এই যে শুক্রবার পর্যন্ত মার্কেট এই পর্যন্ত তারা ট্রেড চলতেছে, ঠিক আছে। So, এদের ক্ষেত্রে আলাদা, বাট আমরা যে কনজারভেটিভ নিতে যাচ্ছি তারা হচ্ছে একটু ওয়েট করতে হবে এবং এন্ট্রিগুলো নিতে হবে। এখন আমি জাস্ট প্রথম এন্ট্রি লেভেলটা নিয়ে কাজ করতেছি, এরপরে দ্বিতীয় এন্ট্রিটা অর্থাৎ ক্যান্ডেলের যে পন্থী লেভেলের যে এন্ট্রিটা, সেই এন্ট্রিটা পরে দেখাবো, আগে প্রথমটা নিয়ে শেষ করে দিই। আজকে লাইভ মার্কেট দেখেন। সাজল ভাই বিটকয়েন ট্রেড করছেন নাকি কেউ? সাজল ভাই, অনেকে আছে শুক্রবারেও ট্রেড করে, হ্যাঁ, মানে যেগুলো শুক্রবারে খোলা থাকে। অ্যাগ্রেসিভ নেন, যার কনজারভেটিভ নেন, বিষয়টা হচ্ছে যে মূলত রাত 10টার পরে তো কনজারভেটিভ ট্রেড নেওয়া হারাম। হুম। আর অ্যাগ্রেসিভ যদি রাত 9টার সময় পান এবং সারা রাত যদি চলতে থাকে, এটা নিয়ে আপনার ক্লোজ করা যাবে না, এটা টিপি না হওয়া পর্যন্ত আপনাকে হোল্ড করে রাখতে হবে, যদি না সে অপোজিট ভাবে বাই সিগন্যাল ক্রিয়েট করে। মানে আপনার সকালে ঘুম থেকে উঠে দেখলে, আপনি যদি রাত 10টার সময় এন্ট্রি নেন এবং সেটা অ্যাগ্রেসিভলি পরের টিপি জোন পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ, তাহলে সেটা আলাদা কথা, বাট আপনি নিছেন, কিন্তু আপনাকে পরের দিন সকাল 8টা 9টা পর্যন্ত খেয়াল রাখতে হবে যে মার্কেট যেন আবার অপোজিট স্ট্রাকচার ক্রিয়েট করে আপনাকে বাই সিগন্যাল না দিয়ে দেয়। বাই সিগন্যাল দিয়ে দিলে আপনাকে আবার ওইটা ক্লোজ করে দিতে হবে, দিয়ে আবার নতুন করে বাই নিতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার দেখাচ্ছে যে 10টা এন্ট্রির মধ্যে একটা এন্ট্রিতে এরকম করবে, 10টার মধ্যে একটা এন্ট্রি এরকম করবে যে আপনাকে বাই সিগন্যাল দিয়ে দিবে, অথচ আপনার সেলে যাওয়ার কথা ছিল। এটা হচ্ছে আপনার 90% টাইমস আপনার টিপি হিট করবে, 10% টাইমস উল্টা একটা এক্সিট সিগন্যাল দিয়ে দিবে, যেটা হচ্ছে আপনার এসএল খাওয়ার আগে আপনি ট্রেড ক্লোজ করে নতুন বাই এন্ট্রি নেবেন, যেটা গোল্ডের ক্ষেত্রে লাস্ট 2 সপ্তাহ আগে হয়েছিল। হ্যাঁ, এরকমটা হবে, এটা কমন, মার্কেটের কমন ইস্যু, এটা হবেই। তা আপনার 100% তো টিপি হিট করাতে কেউ পারবে না, এটাই। হ্যাঁ, মনে রাখুন, দিনেটা দিনে বন্ধ। হুম হুম হুম। দিনেটা দিনে বন্ধ করে দেবেন। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আসি, এবার বিটকয়েনের লাইভ মার্কেট দেখি, যে এখানেও স্ট্রাকচার সেম। এই যে আপনার এইখান থেকে ড্র করেন, এই লেভেল, আপনার এই যে এই লেভেল পর্যন্ত টিপি, টিপি হিট, যেটা অ্যাগ্রেসিভ নিচ্ছেন, টিপি হিট। এইবার আসি, এই জন্য টিপি কি ছিল আর কি করব, এটার জন্য বিটকয়েনে আসলাম। এইটা আমার একটা মেজর সাপোর্ট জোন,
সো আমার টেক প্রফিটটাও টার্গেট করতে হবে। দেখেন আরেকটা, না না না, আগে দিতে ভ্যালিড ইনভ্যালিড, এটা বলে নাকি ভ্যালিড ইনভ্যালিড? আমি কেন আরেকটা মেজরকে টার্গেট করবো? আমার তো ওই জোনটার ভ্যালিডিটি জাস্টিফাই করতে হবে, তাই না? ভ্যালিডিটি জাস্টিফাই করতে হবে না, যেটা ভ্যালিড ইনভ্যালিড, ইনভ্যালিড, ইনভ্যালিড। তাহলে আমার ভ্যালিড হবে কোথায় আসলে? এখানে আসলে, তাই তো? তা আমার চোখ কান বন্ধ করে, হ্যাঁ চোখ কান বন্ধ করে, এটা হচ্ছে আমার টার্গেট প্রফিট জোন। টার্গেট প্রফিট জোন আপনি ধরে রাখছেন, মার্কেট প্রফিটও আছে। এরপরে দেখেন পরের দিন কি করছে, মার্কেট আপনাকে এক্সিট সিগন্যাল দিয়ে ফেলছে, যেটা আপুর সাথে এইমাত্র বললাম। আপনাদের কিন্তু একটা গোল্ডের লাইভ এন্ট্রি নেওয়াইছিলাম, সেটাই কিন্তু হচ্ছে কপাল খারাপ ছিল, পরের দিন এক্সিট সিগন্যাল দিয়ে দিছিল, এবং সেটা 30 পিপ লসে ক্লোজ করে 150 পিপ টেক প্রফিট নেওয়া হয়েছিল উপরে। এখন এই হচ্ছে আপনার একটা রেজিস্ট্যান্স জোন, আপনার স্টপ লসের আগে এখানে এক্সিট সিগন্যাল দিয়ে ফেলছে। এক্সিট সিগন্যাল দিয়ে ফেলা মানে আপনার মার্কেট ট্রেড ক্লোজ এবং বাই এন্ট্রি রান করতে হবে। তো বাই এন্ট্রি কোথা থেকে কি হবে? মার্কেট, রাইট, মেজর লেভেলটা ব্রেক করছে, তখন আমাকে আর ওই ট্রেড সেলের জন্য ধরে রাখা যাবে না, যা লসে আছে সেই লসে ক্লোজ করতেই হবে। তো ক্লোজ করে দিতে হবে। এই যে আমার টিপি জোন হিট, তার মানে নেকলাইন প্রাইসে, হ্যাঁ এইটা আপনার এই দুটো রেজাল্ট আলটিমেটলি কি এসছে দেখেন, এখানে আপনি এন্ট্রি ক্লোজ করে দিচ্ছেন। হুম, জি বলেন। না, আপনি টার্গেট করতে পারেন না, হ্যাঁ। কারণ কি, আপনাকে কখন টার্গেট সেটাও শেখাচ্ছি, সেটা তো এই ক্লাসের আজকে পার্ট। আপনি এই পর্যন্তই টার্গেট করবেন, যেটা হচ্ছে আপনার ইনভ্যালিড জোন 53 পিপস, বাট আপনার মার্কেট ইনভ্যালিড জোন পর্যন্ত আসতে পারলো না, এই পর্যন্ত কিভাবে আসবে? সেটা আসবে না, আসে নাই, হ্যাঁ। কখন আপনি টার্গেট করবেন, কখন করবেন না, সেটা তো অবশ্যই আগেও দেখাইছি, আবারও দেখাবো আজকে। So, আপনার এই ট্রেডটা 53 পিস প্রফিট না পেয়ে আপনি এখান পর্যন্ত, যেহেতু এখানে এক্সিট সিগন্যাল পাইছেন, আপনি 18 পিপ লসে ক্লোজ করে দিবেন, ইনস্ট্যান্ট ক্লোজ করে দিবেন ম্যানুয়ালি, হ্যাঁ। এবং এখান থেকে যে আপনার নতুন বাই এন্ট্রি যাচ্ছে, সেটা এই টেক প্রফিট পর্যন্ত 37 পিপস নিয়ে নেবেন। এইটা এইটা হচ্ছে আপনার 10টা ট্রেডে একটা হইতে পারে, যে আপনার এক্সিট সিগন্যাল অ্যাডভান্স দিয়ে দিবে। এই যে আপনার রেজিস্ট্যান্স, পিছনে ইন্ডিউসমেন্ট মেজর জোন, এটা ব্রেক করছে, ব্রেক করা মানে বাইরে চলে যাবে। এটা মাইনর জোন হলে পাতা দেওয়ার দরকার নাই, কিন্তু জোন হইছে মেজর। সেটা দেখাচ্ছি, সেটা দেখাবো, সাপ্লাই ডিমান্ড আজকে দেখাবো। একটা তো আপনারা বাই স্টপ সেল স্টপ জানেন, তাই না? অ্যাগ্রেসিভ বা ইয়ের ক্ষেত্রে, কনজারভেটিভ দুইটার ক্ষেত্রে, রাইট, হ্যাঁ সেটা বাই স্টপ সেল স্টপ জানেন। আজকে এই লেভেলটা শেষ করে আপনাদেরকে দেখানো হবে সাপ্লাই ডিমান্ড জোন। ওকে, সো আপাতত এখানে আপনি যেমন এই এন্ট্রিটাই ধরেন, এটা আপনি সাপ্লাই ডিমান্ড থেকে নিতে চান, আপনার এন্ট্রি হয়নি, এটা কিন্তু স্টপ অর্ডার দিলে ডিরেক্ট নিয়ে চলে গেছে, স্টপ অর্ডারে ডিরেক্ট নিয়ে চলে গেছে, বাট সাপ্লাই ডিমান্ডে নেয়নি। এইটা আবার এই এন্ট্রিটা যদি দেখেন, এই এন্ট্রিটা যখন সাপ্লাই ডিমান্ড শিখবেন, এটা সাপ্লাই ডিমান্ড থেকে সাপ্লাই থেকে নিছে, এবং স্টপ অর্ডার তো নিবেই। এই এন্ট্রিটাও আপনার মূলত তার কি বলে, ডিমান্ড জোন থেকে নিয়েছে, বাই স্টপ দিলেও তো এমনি নিবে। ওকে, আচ্ছা, আমাদের কোন এন্ট্রিগুলো, বলেন। ভাই এক্সিট সিগন্যাল কিছুই না, এক্সিট সিগন্যাল হচ্ছে, বলেন বলেন, একটা একটা করে কোশ্চেন করেন, আমি বুঝাই দিই। হুম,
আচ্ছা, আমি দেখাচ্ছি যে অ্যাগ্রেসিভটা, হ্যাঁ, কনজারভেটিভে আপনার কোনো সেল আসেনি, মানে যেটা আপনার কনজারভেটিভ এন্ট্রি হয় সেটার হিসাব আলাদা। আমি জাস্ট অ্যাগ্রেসিভটা দেখাচ্ছি যে অ্যাগ্রেসিভটা এখানে সেল স্টপ নিয়ে নিতে পারেন, আর 1 মিনিট থেকে এন্ট্রি কীভাবে নেবেন সেটাও দেখাচ্ছি। জাস্ট এই নেকলাইনে এন্ট্রি ছিল, জাস্ট নেকলাইনে এন্ট্রি, এটা অ্যাগ্রেসিভ এন্ট্রি দেখাচ্ছি, হ্যাঁ। একইভাবে নেকলাইনের এন্ট্রিটা যখন মেজর নেকলাইন উল্টা দিকে তৈরি করছে তখন আপনার এখানে ক্লোজ হয়ে যাবে এবং অটোমেটিক আপনার এখান থেকে বাই স্টপ রান করবে, বিকজ এটা নেকলাইন হয়ে গেছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই স্টপ লসটাকে এইখানে ট্রায়াল দিয়ে নিয়ে চলে আসতে পারেন এবং এখানে একটা বাই স্টপ প্লেস করতে পারেন। তাহলে কি হবে, অ্যাট এ টাইম একটা স্টপ লস করে একটা বাই স্টপ রান হয়ে যাবে এবং বাই স্টপে টিপি হিট করলো। ওকে। আর দ্বিতীয় যেটা করতে পারেন যে এইখানে এটা ব্রেক করলে আপনি ম্যানুয়ালি ক্লোজ করে দিতে পারেন এবং সাপ্লাই বা ডিমান্ড থেকে বাই নিতে পারেন। অনেক সময় যেটা হয় যে এরকম হয়ে যায়, আপনি ডিমান্ড বা সাপ্লাইয়ে আপনি লিমিট অর্ডার বসিয়েছেন কিন্তু মার্কেট আপনার ধরেন 17 পিপস এসএল নিয়ে নিল, কিন্তু এত ফাস্ট টিপি হিট করলো যে আপনার এন্ট্রি পর্যন্ত আসলো না। এটা একটা এটা একটা বড় ঝামেলা হয়, এটা আর কি। তো আমি 1 মিনিট থেকে দেখাবো এন্ট্রিগুলো কীভাবে নিতে হবে। অ্যাগ্রেসিভ এন্ট্রি 1 মিনিট থেকে নিতে হবে, কীভাবে নিতে হবে সেটা দেখাবো। সাপ্লাই ডিমান্ড যেহেতু আজকে শেখাবো। এখন আমি কখন ফোকাস করব, যে ভাইয়ের যে কথাটা ছিল সম্ভবত পারভেজ ভাই না কে বলছে যে অনেক সময় ইনভ্যালিড জোনকে কমপ্লিট করে পরের লেভেলেও চলে আসে, হ্যাঁ। এইটা আমি কখন ফলো করব সেটা একটা ফলোর একটা বিষয় আছে। আমি এখন কোন টাইম ফ্রেমে আছি, 15 মিনিট। 15 মিনিটের মেজর টাইম ফ্রেম কি, H4। আমাকে 4 আওয়ার বলে দিবে আমাকে কি করতে হবে, ঠিক আছে, 4 আওয়ার বলে দিবে আমাকে কি করতে হবে। 4 আওয়ার অনুযায়ী ওই যে রিসেন্ট ট্রেন্ড, মানে এই গোড়া থেকে ট্রেন্ড না, রিসেন্ট প্রাইস অ্যাকশন যেটা শিখাইছিলাম, রিসেন্ট প্রাইস অ্যাকশন মনে আছে নিশ্চয়ই। এই যে এইটা হচ্ছে লাস্ট প্রাইস অ্যাকশন, তাই তো। 4 আওয়ারের প্রথমে দেখতে হবে যে 4 আওয়ারের মেজর রেজিস্ট্যান্স কোনটা ছিল। এইটা ছিল মেজর রেজিস্ট্যান্স গোড়া থেকে, বুঝেন। এই মেজর রেজিস্ট্যান্স ভাঙার পরে পরবর্তী ক্ষেত্রে কি আর কোনো মেজর সাপোর্টকে ব্রেক করতে পারছে 4 আওয়ার? যতক্ষণ না সে পরবর্তী মেজর সাপোর্টকে ব্রেক করতে পারবে এক, এবং যতক্ষণ পর্যন্ত রিসেন্ট এই মাইনর ট্রেন্ড এই রেজিস্ট্যান্স যেদিকে ব্রেক করছে অর্থাৎ আপ ট্রেন্ডে, যতক্ষণ এই রিসেন্ট মাইনর প্রাইস অ্যাকশন ওই ট্রেন্ডের পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ট্রেড হবে একরকম। আর যদি মার্কেট এই একটা মেজর সাপোর্ট ব্রেক করে রিসেন্ট প্রাইস অ্যাকশন নিচের দিকে থাকতো তাহলে আমি ধরে নিব যে আমার একদম ইনভ্যালিড জোন কমপ্লিট করে পরের সাপোর্টে চলে যাবে। বুঝতে পারছেন? সো আমাকে এই জন্য 4 আওয়ারের রিসেন্ট প্রাইস অ্যাকশনটাকে আইডেন্টিফাই করে আসতে হবে যে সে কোন দিকে আমাকে সিগন্যাল দিচ্ছে। এখন সে অনুযায়ী 4 আওয়ার আমাকে সিগন্যাল দিয়েছে কোন দিকে, আপ। ঠিক আছে, দেখেন তো 4 আওয়ারের আপের ট্রেন্ড রিসেন্ট প্রাইস অ্যাকশন চালু হয়েছে এখান থেকে, হ্যাঁ। এখন এই ট্রেন্ডের পক্ষে দেখেন, এই ট্রেন্ডের পক্ষে মার্কেট অনেক দূর উপরে গেছে, উপরে যে কি করছে ট্রেন্ডের এগেনস্টে, দেখেন ট্রেন্ডের এগেনস্টে আপনার একটা মেজর সাপোর্ট, দেখেন সবার আগে একটা মেজর সাপোর্ট এখানে ভাঙছে। এখানে একটা মেজর সাপোর্ট ভাঙছে, ফাইন। এখন আমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে এই মেজর সাপোর্টটা ভ্যালিড না ইনভ্যালিড, সেটা আমাকে প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা। এটা কি ছিল দেখেন তো, হ্যাঁ, ইনভ্যালিড। যদি আপনারা এই ভ্যালিড ইনভ্যালিড জোন আইডেন্টিফাই না করেন, হ্যাঁ, তাহলে আপনি চোখ কান বন্ধ করে এখানে টেক প্রফিট বসাবেন, তাই তো, তাই না? কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ইনভ্যালিড জোনের এসএল কিন্তু অ্যাগ্রেসিভ জায়গায়, এই জায়গায় কিন্তু আপনার এসএল, মার্কেট ওই জায়গায় আসলে আপনার এসএলটা খাওয়াই দিয়ে ঠিকই ওখানে এসছে, বাট
আপনার এসএলটা খাওয়াই দিছে, হ্যাঁ। সো আপনার এই সময় যেটা করতে হবে, আপনাকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে এই জায়গাটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে মার্কেট ভ্যালিড হয়ে গেল এখানে, এইটা ভ্যালিড হলে আপনি তখন নিচের জোন পর্যন্ত টেক প্রফিট নিতে পারেন। নিচের এই জোনটা এই মুহূর্তে এই জায়গায় ব্রেক করছে, এই জায়গায় ব্রেক করার পরে তো আপনি ডিরেক্ট এন্ট্রি নেবেন না, আপনার এইখান থেকে সিগন্যাল খুঁজবেন, এরপরে এই জোনের টেক প্রফিটটা আপনি আইডেন্টিফাই করবেন যে এইটা একটা টেক প্রফিট জোন। ওকে ফাইন। এই টেক প্রফিট জোন আসার আগে মার্কেট এই পর্যন্ত এসেছিল, টেক প্রফিট হিট করেনি। মার্কেট উপরে গিয়ে এইখানে হচ্ছে আপনাকে একটা মাইনর সিএইচ লেভেল টাইপের দিয়েছে, যেটা 1 মিনিটে গেলে দেখবেন যে বড় মেজর হয়ে গেছে। ওইখান থেকে আপনি সিগন্যাল পেয়ে যাবেন, এই পর্যন্ত টিপি নিয়ে নেবেন। বাট যদি মার্কেট সিএইচ এখানে মাইনর লেভেলে দেওয়ার আগে এইখানে কোনো মেজর রেজিস্ট্যান্স তৈরি করে ব্রেক করে ফেলে, যেটা মূল ট্রেন্ডের পক্ষে, তাহলে মনে করবেন মার্কেট আরো উপরে যাবে। আর যেটা আপনার মূল ট্রেন্ডের রিসেন্ট প্রাইস অ্যাকশন, মেজর টাইম ফ্রেমের যে প্রাইস অ্যাকশন, সেইটার এগেনস্টে তখন আপনার এই জোনগুলো জোন টু জোন টুক 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 করে ধরে খাইতে খাইতে আসতে হবে। এবার দেখেন মার্কেট আপনি যতটুকু পাইছেন ট্রেন্ডের এগেনস্টে খাইছেন, এইবার দেখেন এই দেখেন একটা মেজর জোন তৈরি করছে। খুব সিম্পল, ফরেক্স ক্যালকুলেশন খুবই ইজি। যদি যে লাস্টের যে 2-3টা পার্ট করানো হয়েছে, বা প্রথম 7টা ক্লাস, যে মূল 7টা ক্লাস, ওই 7টা ক্লাস র্যান্ডম ডিভিশন দিলে আপনি দেখবেন যে 7টা ক্লাসের মধ্যে 4টা ক্লাসে আপনি জানেন মেজর, মাইনর, ভ্যালিড, ইনভ্যালিড, ইন্ডিউসমেন্ট, এগুলো সবই আপনার মুখস্থ হয়ে যাবে, এগুলো কমন পার্ট। এবার যখন আপনি শুধু এন্ট্রি লেভেল এবং ট্রেন্ডের পক্ষ বিপক্ষ দেখবেন, তখন আপনার টিপি লেভেল এমনি বড় হয়ে যাবে। ঠিক আছে, কেমন দেখাই এই জায়গাটা মেজর না মাইনর তাই বলেন, এই রেজিস্ট্যান্সটা যেটা অনেক দূর মার্কেট নিচে এসছে এবং যে রেজিস্ট্যান্সটা ব্রেক করছিল, মেজর না মাইনর? মেজর। ফাইন। এইবার বলেন, এটা গেল মেজর প্রথম পার্ট। এইবার বলেন এই লেভেলটা ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। ইনভ্যালিড। ইনভ্যালিড পার্ট, তাহলে কি আপনি নিশ্চয়ই টার্গেট করবেন এইটা এখানে আসলে ভ্যালিড হবে, এই পর্যন্ত টেক প্রফিট, তাই তো? এবার একটা জিনিস খেলতে পারবেন, হ্যাঁ, এটা মূল রিসেন্ট প্রাইস অ্যাকশনের পক্ষে না বিপক্ষে? এটা রিসেন্ট প্রাইস অ্যাকশনের পক্ষে। তাহলে রিসেন্ট প্রাইস অ্যাকশনের পক্ষে যখন থাকবে, তখন আপনি চোখ কান বন্ধ করে মার্কেটকে ছেড়ে দিতে পারেন অনেক দূরে। এই 3-4টা টেক প্রফিট একদম গোড়ার এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি শেখাবো, ফেয়ার ভ্যালু গ্যাপটা শিখলে বুঝবেন যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আপনার চোখ কান বন্ধ করে টিপি নিয়ে নেবেন পক্ষে থাকলে। বিপক্ষে থাকলে টুকটুক করে নেবেন, আর পক্ষে থাকলে এমন টান মারবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ 197 পিস এমনিই চলে যাবে। ওকে, 97 পিস চলে গেছে, আবার মার্কেট ট্রেন্ডের বিপক্ষে মেজর সাপোর্ট তৈরি করছে, এই দেখেন। ঠিক আছে, এইবার বলেন এই মেজর সাপোর্টটা ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড। কোথায় ভ্যালিড করছে? এটা এইখানে আসলে ভ্যালিড করবে, এইখানে আসলে, এইখানে আসলে ভ্যালিড করবে। সো আপনি অ্যাগ্রেসিভ লেভেলে 1 মিনিটের এন্ট্রি এখনো শেখাইনি, আমি জাস্ট বোঝাচ্ছি যে এখান থেকে এন্ট্রি হবে কিভাবে হবে, সেটা 1 মিনিটে গিয়ে আরেকটা শেখাবো। হ্যাঁ, তো এখান থেকে এন্ট্রি আসবে, এই পর্যন্ত আপনার যেখানে ভ্যালিড হবে সেই পর্যন্ত টেক প্রফিট নিয়ে নেবেন, 101 পিপস রাখলেন। ঠিক আছে, এবার এইখানে গিয়ে আমি ঠিক দেখেন মিলাই দেখবেন যে মার্কেট ট্রেন্ডের এগেনস্টে মূলত এই ক্যারেক্টারটা করবে, ট্রেন্ডের পক্ষে বা মূল প্রাইস অ্যাকশনের পক্ষে কম করবে। ট্রেন্ডের পক্ষে মার্কেট, ট্রেন্ডের এগেনস্টে মার্কেট একটা টিপি হিট করবে, আবার পিছুটা দিয়ে, মনে আছে কথাটা? করছে এটা? করছে। সো যখন পিছু টান দিছে, এটা এটার গ্যাপ অনুযায়ী আমি এখানে মোটামুটি ছোটখাটো ইনভেস্টমেন্ট টার্গেট করেছি, ধরতে পারি মেজর, বাট মূল মেজর না এটা। এটা এই মূল মেজরটা এখানে আছে, এটা এখানে এই জন্য ধরতেছি, যখন আপনারা সাপ্লাই ডিমান্ড শিখবেন তখন দেখবেন যে মার্কেট অনেক সময় এখানে দেখতেছেন যে মূল মেজরে চলে এসছে, মার্কেট অনেক সময়
মূল মেজরে না এসে ট্রেন্ডের এগেনস্টে, ট্রেন্ডের পক্ষে না কিন্তু, হ্যাঁ, মানে রিসেন্ট প্রাইস অ্যাকশনের এগেনস্টে যখন আপনি দেখবেন তখন মাঝখানে যে ছোট ছোট ক্যান্ডেল জড়ো করে মাইনর জোন তৈরি করছে, মার্কেট অনেক সময় ওই মাইনর জোনকে টাচ করে ট্রেন্ডের পক্ষে দৌড় দিবে। এইখানে সেটা করেনি, এটা এইখানে মূল টার্গেট যেখানে ছিল সেই টার্গেটে চলে এসছে, বাট মোস্ট অফ দ্য টাইম ট্রেন্ডের এগেনস্টে এই ক্যারেক্টারটা দেখতে পারবেন, এই জন্য এটাকেই টার্গেট করবেন। এটাই, এটা ডিমান্ড সাপ্লাইয়ের পার্ট, এটা আমি দেখাবো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের পার্ট। এই ডিমান্ড এবং এই সাপ্লাই থেকে আমি কি করব। ডিমান্ড সাপ্লাই একটা তো আপুর আপনারা জানেন, আরেকটা আপনারা নিজেরা দেখতে পারবেন আজকে, যে এই পার্টটা আজকে শেখাবো, যে এইটাও ডিমান্ড সাপ্লাইয়ের অংশ হিসেবে কাজ করে। কিন্তু কখন করবে, কিভাবে করবে, সেটা আপনাদের মুখস্থ আছে, সেটা আমি দেখাচ্ছি। পরবর্তী পার্ট এইটা, তার পরবর্তী পার্ট এই ভ্যালিড জোন থাকলো। এরপরে মার্কেট কি করছে, যাক আপনারা এখান থেকে এন্ট্রি পাইলে এন্ট্রি নেবেন, যেটা আমি শেখাইছি সেটা। এখানে স্ট্রাকচারাল কোনো এন্ট্রি দেয়নি, স্ট্রাকচারাল এন্ট্রি পাইলে আপনি স্ট্রাকচারাল এন্ট্রি নেবেন। স্ট্রাকচার না থাকলে ক্যান্ডেল যেটা শেখাইছি সেটা তো আপনাদের এর পরের পার্টে দেখাবো। এরপরে মার্কেট তার মেজর রেজিস্ট্যান্স জোন তৈরি করছে, আবার এটা, ওকে, এটা হচ্ছে তার মেজর একটা রেজিস্ট্যান্স জোন, এবং এইটা, এই রেজিস্ট্যান্সটা ভ্যালিড ইনভ্যালিড, ইনভ্যালিড। এখন এই 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 সাপোর্ট, এই রেজিস্ট্যান্সটা আমার মূল ট্রেন্ডের বা মূল রিসেন্ট প্রাইস অ্যাকশনের পক্ষে না বিপক্ষে, পক্ষে। আচ্ছা, পক্ষে হলে আমার টেক প্রফিটটা বেশি হবে। আমার যদি এটা ইনভ্যালিড জোন হয় তাহলে আমি স্বাভাবিকভাবে টেক প্রফিট নিতাম এইখানে, তাই তো, এখানে নিতাম, যেহেতু আমার পক্ষে, সুতরাং আমি এই মাথা বা এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা পর্যন্ত অনায়াসে টেক প্রফিট বসে দিতে পারি, যেহেতু আমার পক্ষে আছে, এবং মার্কেট ওখানে হিট। আবার কি করছে, টিপি হিট করছে। এরপরে আবার সে নতুন করে এখানে একটা ইয়ে করছে, কি সাপোর্ট তৈরি করছে, তাই তো, সাপোর্ট। এই সাপোর্টটা এখন আমরা দেখতে হবে ভ্যালিড ইনভ্যালিড, ইনভ্যালিড। তাহলে এই সাপোর্টটার টেক প্রফিট কোথায় হবে, যেখানে সে ভ্যালিড করবে এই জোনটা, তাই তো, এইটা দেখেন, সে জাস্ট এটাকে, এটা জাস্ট টাচ করছে। পারভেজ যেটা জিজ্ঞাসা করছিলাম তার উত্তরটা এখানে, ট্রেন্ড রিসেন্ট প্রাইস অ্যাকশনের পক্ষে আর বিপক্ষে, বিপক্ষে জাস্ট টাচ করছে, আপনি এইখানে টিপি দিলে কিন্তু এসএল, এইখানে টিপি দিলে এসএল, ওকে ফাইন। আবার আসি, মার্কেট যেভাবে যাওয়ার সেভাবে সে নিচে এসছে, আপনার টেক প্রফিট খাওয়া শেষ, মার্কেট এখানে আবার মেজর জোন তৈরি করছে। এবার এটা ভ্যালিড ইনভ্যালিড সেটা আবার আইডেন্টিফাই করব। এটা মেজর, ভ্যালিড ইনভ্যালিড, এটা ভ্যালিড, এটা ভ্যালিড। ভ্যালিড হলে আমাদের তো চোখ কান বন্ধ করে আমরা বসাইতে পারি। আর এমনি যেহেতু মূল ট্রেন্ডের পক্ষে, আমরা এই এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত টেক প্রফিট নিয়ে নেব। মার্কেট আরও গেছে, আমার দেখার বিষয় না, আমার মূল ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা শিখাবো নেক্সট ক্লাসগুলোতে, সেটা শিখবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমার টিপি হিট, ওকে। সো আমি যখন মূল প্রাইস অ্যাকশনের পক্ষ এবং বিপক্ষ নিয়ে অ্যাগ্রেসিভ লেভেলেও কাজ করব, তখন আমাকে ম্যাপ করে চলতে হবে যে আমি মূলত আমার মূল প্রাইস অ্যাকশনের পক্ষে আছি না বিপক্ষে আছি। পক্ষে থাকলে আমার টেক প্রফিট বড়, রিসেন্ট প্রাইস অ্যাকশন, বিপক্ষে থাকলে টেক প্রফিট ছোট, ওকে। এবার দেখেন, এই যতগুলো পক্ষ বিপক্ষ মিলে কাজ করছেন, এর ভেতরে আপনার মেবি 90 বা 100% ট্রেড টিপি হিট করছে, করছে না, যা শিখাইছে আপনাদেরকে নিয়ম মেনে করছে তো, ও করছে। আচ্ছা, এবার এবার শিখবেন, দেখেন, ও তার মধ্যে আরেকটা ঘটনা ঘটছে। এই টিপি হিট করার পর লাস্টেরটুকু দেখাই দিই। এই টিপি হিট করার পরে এই যে রিসেন্ট যেখানে ছিলাম, দেখেন এইটাই হচ্ছে আপনাদেরকে বুঝাতে গেছিলাম, এইটা ছিল একটা মেজর কিন্তু ইনভ্যালিড, মনে আছে তো, মেজর বাট ইনভ্যালিড, ক্লিয়ার, মেজর বাট ইনভ্যালিড। তাহলে আবার টিপি জোনটা এখানে হবে। মার্কেট কি দেখলেন, টিপি হিট করেনি, টিপি হিট করেনি, কিন্তু এইখানে আপনাকে এসএল খাওয়াই দিচ্ছে 17 পিপস, মনে আছে নিশ্চয়ই, একটু প্রথম যে পার্টটা ছিল, আপনার 17 পিপস খাওয়াই দিচ্ছে, কিন্তু আপনার
উপরে বড় পিপস টিপি দিয়ে দিছে। পরের ভবিষ্যৎবাণী করে দিই, যদি মার্কেট এটা মেজর জোন তৈরি করছে, এটা যদি আগামীকালকে ব্রেক দেয়, তাহলে চোখ কান বন্ধ করে আপনার এই মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে টিপিতে যাবে, কারণ এটা ট্রেন্ডের পক্ষে। এটা আমার ভ্যালিড ইনভ্যালিড দেখার দরকার নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ টার্গেট করলেই হয়ে যাবে। এক, এখন কথা হচ্ছে যে তাহলে আপনাকে যতগুলো ট্রেড দেখাইলাম, হ্যাঁ, জি ভাইয়া, এটা তো মাইনর, এটা এখান থেকে তো হবে, এটা তো হবেই, এটা তো হবে, এটা তো মাইনর, বাট আমি মেজর টু মেজর অ্যাগ্রেসিভ এন্ট্রিগুলো দেখাচ্ছি, আর কিছুই না। মেজর টু মেজর অ্যাগ্রেসিভ এন্ট্রিটা দেখাচ্ছি। কনজারভেটিভ এন্ট্রি তো আপনারা এইখান থেকে নেবেন। কনজারভেটিভ এন্ট্রিগুলো তো হচ্ছে আপনাদের চলবে এইটা ব্রেকের পরে মার্কেট যখন টিপি, যদিও বাম পাশে সব কিছু ইনভিজিবল, আপনার এন্ট্রি হবে এখান থেকে, ঠিক আছে? আপনি এখান থেকে কনজারভেটিভ এন্ট্রিগুলো নিয়ে এখানে টেক প্রফিট খেয়ে ফেলবেন, সেটা আপনি কনজারভেটিভ এন্ট্রি লেভেলটা প্রথম পার্টটা জানেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে আপনি ট্রেন্ডের পক্ষ এবং বিপক্ষ মিলে যতগুলো ট্রেড নিয়েছেন, একটা ট্রেড মাত্র এসএল খাইছে। এই একটা ট্রেড ট্রেন্ডের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? মানে ট্রেন্ড বলতে মেজর টাইম ফ্রেমের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল, দেখছেন? বিপক্ষে ছিল, বিপক্ষেটাই শুধুমাত্র খাইছে, পক্ষেরগুলো কিন্তু সব স্টেপ বাই স্টেপ টিপি হিট করে চলে গেছে, গেছে না? ওকে, এবার দেখাই বড় বড় এন্ট্রি কিভাবে নেবেন, সেটাও আপনার মেজর টাইম ফ্রেমে চলে যেতে হবে। তো মেজর টাইম ফ্রেমে এইটা হচ্ছে আমার মূল যেটা ইয়ে ছিল, দেখেন একদম বটম থেকে এসে এইটা ছিল হচ্ছে আমার একটা মেজর, খুব বেশি মেজর হয়নি, ঠিক আছে, কোনো মতে কাকের ঠ্যাং বকের ঠ্যাং মার্কা মেজর, ধরার দরকার তাই ধরার মতো অবস্থা একটা, এটা ছিল মেজর, বাট ছিল ইনভ্যালিড। ইনভ্যালিড মানে আমার টেক প্রফিট এই পর্যন্ত আসে, তো আলটিমেটলি মার্কেট ওই পর্যন্ত যায়নি, এটা ফেল করছে, সিস্টেম ফেল করছে। ওকে, পরবর্তীতে কি করছে, এখানেও একটা ব্যাপার থাকতে পারে, আমার ওই যে মূল প্রাইস অ্যাকশন দেখে আসতে হবে। এটার মানে এটা যেহেতু আমি 4 আওয়ার থেকে নিয়ে কাজ করতেছি, সুতরাং 4 আওয়ার অনুযায়ী আপনাকে দেখে আসতে হবে উইকলি টাইম ফ্রেমের রিসেন্ট প্রাইস অ্যাকশন কোন দিকে, এটা আপনারা নিজেরাই জানেন। বাট আমি যখন 4 আওয়ার থেকে 15 মিনিট নিয়ে কাজ করব, তখন আপনার লেভেলটা হবে ভিন্ন। তখন আপনার এইখানে একটা মেজর লেভেল ব্রেক করছে, ঠিক আছে? এইখানে মেজর লেভেল মানে আপনার ঠিক যে জায়গায় ইনভ্যালিড ছিল সেই জায়গায় টাচ করবে। এটা হচ্ছে আপনার বড় এন্ট্রি। এর ভিতরে আপনি দেখেন এইখান থেকে আপনার টিপি পর্যন্ত জোন ছিল 220 পিপস, বাট এইটা আপনি 220 পিপসকে পরিণত করতে পারবেন 300-400 পিপসের মতো জোন, 400 পিপসে পরিণত করতে পারবেন। তো 400 পিপসে পরিণত করার যে এন্ট্রিগুলো, সেটা হচ্ছে আজকে শেখাবো না, তাহলে আজকে শেখালে আবার নতুন এন্ট্রি হয়ে যাবে। একই জিনিস ঘুরায় ফিরায় সিস্টেমেটিক ওয়েতে কোন জাস্ট টাইম ফ্রেম শিফট করে এন্ট্রিগুলো নেওয়া। তো আজকে যদি শেখাইতে যাই, তাহলে আজকে নতুন একটা এন্ট্রি শেখানো হয়ে যাবে, যেটা হচ্ছে আজকের ক্লাসের টপিকের বাইরে, আজকে শুধু রিভিউ চলবে। তো এটা আমি নেক্সট ক্লাসের টপিক হিসেবে রাখলাম, এটা নেক্সট ক্লাসে শিখবেন যে কোথা থেকে আপনি এটাকে 300-400 পিপসে পরিণত করবেন, মানে একটা জোনকে ডবল জোনে পরিণত করবেন। তো আজকের টপিকটা শেষ করি আগে। যেটা যে পেয়ারে আছে সেই পেয়ারে থাকি আপাতত। হ্যাঁ, এটার মূল প্রাইস অ্যাকশন আপনারা দেখলেন। এবার আপনাদের যে দুইটা এন্ট্রি শিখাইছিলাম, হ্যাঁ, দুইটা এন্ট্রির মধ্যে অন্যতম ছিল হচ্ছে একটা হচ্ছে আপনার মেজর ব্রেক করার পরে মার্কেট ঘুরে আসলে আপনি মাইনর প্যাটার্নে এন্ট্রি নেওয়া। মাইনর প্যাটার্ন সম্পর্কে আপনি কম বেশি জানছেন যে মাঝখানে মিনিমাম 2টা থেকে ম্যাক্সিমাম 10টা ক্যান্ডেল হবে জুম ইন করা অবস্থায় টিপি পর্যন্ত টার্গেট করে, আর জুম আউট করা অবস্থায় আপনি যেটা শিখবেন, জুম আউট করা অবস্থায় আপনার এই রকম দুইটা মাইনর সুইং হবে একই রকম,
একটা জুম ইন করে আপনারা দেখছেন ম্যাক্সিমাম 10টা ক্যান্ডেল থাকতে হবে ভিতরে। জুম আউট করে এরকম মাঝখানে ছোট্ট একটা মাইনর গ্যাপ দিয়ে আপনার একটা প্যাটার্ন দিবে। এই প্যাটার্নের আপনি নেকলাইনে সেম আগের মতো 22 স্টপ বসাবেন, আর কিছুই না। যাই হোক, এইটারও একটা ক্লাস আছে, সেটা আপনারা নেক্সট ওই যেটা বললাম যে 220 পিপসের জনকে 400-500 পিপসে পরিণত করবেন, সেই ক্লাসে এই প্যাটার্নটা পাবেন, কারণ ওই ক্লাসটাই ওটা পরিণত করতে হলেই এই প্যাটার্নটাই আপনার একমাত্র সহায়ক প্যাটার্ন হিসেবে কাজে দিবে। সো ওইটা ওই ক্লাসের পার্টে থাকলো। আপাতত যে দুইটা পার্ট শিখছেন সেই দুইটা আপাতত আলোচনা করি। হ্যাঁ, তো আমার প্রথম কাজ হচ্ছে যে অ্যাগ্রেসিভগুলো দেখলেন, কনজারভেটিভের প্রথম পার্টটা দেখলেন। কনজারভেটিভ এন্ট্রি যে ক্যান্ডেলস্টিকের যে এন্ট্রিটা ছিল, সেই ক্যান্ডেলস্টিক্সের এন্ট্রিটা এবার দেখবেন। আমার ট্রেন্ডের পক্ষ বিপক্ষ সব ড্র করা আছে, টেক প্রফিট জোন ড্র করা আছে থাকলো। ও, তার আগে অ্যাগ্রেসিভের পার্টটা শেষ করে দিই, তারপরে কনজারভেটিভের ক্যান্ডেলে যাই। যে বলছিলাম যে অ্যাগ্রেসিভের যে এন্ট্রিটা যারা নিতে যাচ্ছেন ডিরেক্ট, তারা কোথা থেকে কীভাবে নেবেন, এবং এটাও বললাম যে 1 মিনিটে গিয়ে নেবেন। সো আমি 1 মিনিটে কীভাবে নিব, আমি 1 মিনিটে চলে যাই। আমি 1 মিনিটে যাওয়ার আগে শুধু রেজিস্ট্যান্সের লেভেলগুলো ড্র করা থাকবে, কারণ এখানে টেক প্রফিটের রেজিস্ট্যান্স আমি গুলাই ফেলবো। নেট চলে গেল, কি হবে, আবার আসবে। হুম হুম। হুম হুম হুম, দিচ্ছি, তুমি এটা রাখো। নেট চলে এসছে, যাও যাও। সরি, এটা খুলে দিব। ওকে, না। এখন আসি যে আমি 1 মিনিট টাইম ফ্রেমে কীভাবে এটাকে অ্যাপ্লাই করব। 1 মিনিট টাইম ফ্রেমে অ্যাপ্লাইয়ের সিস্টেম, আমি মূলত রেজিস্ট্যান্সগুলো এবং সাপোর্টগুলো ড্র করা আছে এখানে। মেজর, প্রত্যেকটা পার্ট মেজর। আর টিপি জোনগুলোকে ডিলিট করে দিই, কারণ টিপি কোথায় কি হয়েছে সেটা আপনারা জানেন, যেহেতু আমি অ্যাগ্রেসিভটা আগে দেখাচ্ছি। আমি 1 মিনিটে চলে যাব। বাবা, এখন আসি। আমি 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যে মেজর সাপোর্টটাকে ড্র করে এসেছিলাম, এটা হচ্ছে সেই সাপোর্টটা, এটা সাপোর্টের নেকলাইন। এখন আপনারা ক্লাসে অবশ্যই জানেন যে এইটা সেই এন্ট্রিটা যেটা হচ্ছে আপনার 17 পিপস এসএল খাইছিল। হ্যাঁ, তো যাই হোক, আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রেকআউটের শর্ত কি, সিঙ্গেল ক্যান্ডেল অর মাল্টি ক্যান্ডেল, জানেন তো নাকি নাকি ভুলে গেছে? ওকে, জানেন। সো এখন দেখেন আমার কন্ডিশন অনুযায়ী মার্কেট পারফেক্ট ব্রেকআউট হয়েছে কোথায়। এখানে পারফেক্ট ব্রেকআউট হয়নি, বাট এখানে হয়ে গেছে, হয়েছে না? পারফেক্ট ব্রেকআউট এখানে হয়েছে। ব্রেকআউট অনুযায়ী, এই শর্ত অনুযায়ী আমার ব্রেকআউট হয়ে গেলে আমি মূলত এর সাপ্লাই জোনে, যেহেতু সেল ট্রেন্ড, সেলের সাপ্লাই আর আপে ডিমান্ড হয়, আমি এর সাপ্লাই জোনে এন্ট্রিটা প্লেস করব। তো সাপ্লাই জোন অথবা নেকলাইনে, জাস্ট নেকলাইনের যে প্রাইসটা সেই প্রাইস আমি এই এন্ট্রিটা প্লেস করব। তো এই নেকলাইনের জোন আমার এইটা, সাপ্লাই ডিমান্ড একটু পরে শেখাচ্ছি। মার্কেটটা লিমিট অর্ডার দিব নেকলাইনে, এবং এই 15 মিনিটে যে মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল সেইখানে আমি স্টপ লস প্লেস করলাম, জাস্ট অ্যাগ্রেসিভ এন্ট্রিগুলো। তো আমার মার্কেট কি করলো, ব্রেক করে এসে লিমিট অর্ডার হিট করে মার্কেট প্রফিটে চলে গেল। এরপরে পরের দিন সকালে দেখলাম যে মার্কেট উল্টো আমাকে এক্সিট সিগন্যাল দিয়ে ফেলছে, মেজর করে ফেলছে। মেজর করলে আমি কি করব, স্টপ লসটা এইখান থেকে নিয়ে এসে এই মেজরে আমি প্লেস করে দিব। আমার মার্কেটটা ডিরেক্ট স্টপ লস হিট করে গেল, বাট আমি এন্ট্রি ওপেন করি নাই। ঠিক আছে, এন্ট্রি ওপেন করি নাই। আমি আগে দেখবো যে এটা আমার শিখে আসা কন্ডিশন অনুযায়ী ব্রেক হয়েছে কিনা। হ্যাঁ, কন্ডিশন অনুযায়ী আপট্রেন্ডে ব্রেক হয়েছে। সো আমি প্রাথমিক অবস্থায় শিখে আমি নেক লাইনে আমার বাই লিমিট অর্ডারটা প্লেস করব। বাই লিমিট অর্ডার প্লেস করে আমরা যেখানে টেক প্রফিট দিয়েছিলাম সেখানে টেক প্রফিট দিয়ে রেখে দিলাম, শেষ। এবার আসি,
এটা টেক প্রফিট জোন ছিল। এবার হচ্ছে এটা হচ্ছে লাইভ মার্কেট, এখন পর্যন্ত ব্রেক করেনি। ব্রেক করলে কি হবে, কি শর্ত অনুযায়ী ব্রেক করবে, কি মানে কোন কন্ডিশনগুলো ফিল আপ করলে আপনি বুঝবেন যে মার্কেটের ব্রেকআউট ডান, সেটা আপনারাই জানেন। প্রিভিয়াসে যাই, এখানে আবার যেটা হয়েছে দেখেন, এটা ছিল নেকলাইন। এটা হচ্ছে আপনার কোনো লিমিট টিমিট কিছু মানে নাই, কোনো নিউজ ছিল বা যাই থাকুক ভেঙে চলে নিয়ে টিপি হিট করে গেছে। এইখানে হচ্ছে আপনার লিমিট অর্ডার কোনো কাজে দিবে না, এখানে আপনার কাজে দিবে স্টপ অর্ডার। ওকে, তো এইটা মনে হয় ওইটার জন্য ড্র করছি, এর পরের জন্য আর আসবে না, ঠিক আছে। তো যারা স্টপ অর্ডার প্লেস করে দেয় তারা হচ্ছে এই এন্ট্রিগুলো পেয়ে যায়। যারা লিমিট অর্ডার প্লেস করে এবং নেক লাইনে প্লেস করে, মনে রাখেন এইখানে এই মোস্ট ইম্পর্টেন্ট কথাটা আমি বলতে চাচ্ছি। লিমিট অর্ডারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সরাসরি নেক লাইনের সাপোর্টে লিমিট অর্ডার প্লেস করা, অথবা নেক লাইনের রেজিস্ট্যান্সে লিমিট অর্ডার প্লেস করা। আরেকটা হচ্ছে নেক লাইনের সাপোর্ট বা নেক লাইনের রেজিস্ট্যান্সে প্লেস না করে প্লেস করা হয় সাপ্লাই এবং ডিমান্ড জোনে। তো নেক লাইনের অ্যাগ্রেসিভ এন্ট্রির ক্ষেত্রে নেক লাইনের সাপ্লাই এবং ডিমান্ড জোন ভার্সেস নেক লাইনের সাপোর্ট প্রাইস বা রেজিস্ট্যান্স প্রাইসে প্লেস করার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনার 100টা এন্ট্রির মধ্যে 60টা এন্ট্রি, অর্থাৎ 60% এন্ট্রি সাপ্লাই ডিমান্ড, হ্যাঁ 60 বা 50% এন্ট্রি মিনিমাম সাপ্লাই বা ডিমান্ডে টাচ করবে না, কিন্তু নেকলাইনে টাচ করবে। আপনি যতগুলো এন্ট্রি প্লেস করছেন তার মধ্যে 10 to 15% এন্ট্রি ডিরেক্ট এই বাই স্টপ এই এন্ট্রির মতো কোনো লিমিট অর্ডারে টাচ না করেই চলে যাবে। বাকি যে 80 বা 90% এন্ট্রিগুলো থাকে যেগুলো লিমিট অর্ডার হিট করে আসে, এই 90% বা 80%-এর মধ্যে মিনিমাম 40-50% এন্ট্রি সাপ্লাই ডিমান্ডে যাবে না, বাট নেকলাইনে যাবে। আর বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলো তো সাপ্লাই ডিমান্ডে যাবে 50% বা 60% এন্ট্রি। তো যেগুলো সাপ্লাই ডিমান্ডে যাচ্ছে সেগুলো তো অবশ্যই নেকলাইনে যাবে, কারণ সাপ্লাই ডিমান্ড নেকলাইনের চাইতেও উপরের প্রাইসে হয় বা নিচের প্রাইসে হয়। হ্যাঁ, সুতরাং আপনারা কোথায় প্লেস করবেন সেটা হচ্ছে আপনাদের বিষয় হবে। সাপ্লাই ডিমান্ড থেকে এন্ট্রি সবচেয়ে কম আসবে, এরপরে লিমিট অর্ডারে এন্ট্রি সাপ্লাই ডিমান্ডের চাইতে অনেক বেশি আসবে। আর স্টপ অর্ডারের ক্ষেত্রে আপনারা নিজেরাই জানেন যে ওই জায়গায় গেলে কোনো এন্ট্রি মিস হবে না, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? Весело играть. ওকে, И совсем не ওকে весело ফাইন, причесывать наши запутанные волосы. ওকে আমি অষ্টম থেকে এসে আবার ক্লাস শুরু করতেছি। ওকে, পরের পার্ট সাপ্লাই ডিমান্ড হচ্ছে নেক্সট পার্ট। পড়াশোনা কি থাকো পড়ো, বাই বলার পরে কথা বলো। তাহলে বুঝা দিচ্ছি না। কি
দাঁড়া পরে খা পরে খা বাথরুম থেকে বেরিয়ে খাওয়া যাবে না। এই যে দুর্নাম কয়জন লিখেছেন বক্স করেছে 3 থেকে 4 জন যারা নিচে শিখতে চাই হ্যাঁ কি কি লিখছে এই যে চাপাবাজি করেছি তারপর হচ্ছে ডিবেট করতে গেলে ব্লক মেরে দেয় স্পেশাল আছে আর এটা তো একটা গেল এটা নিয়ে মেইন ব্লক যে ডিবেটের কথা লিখছে তার নাম কি নাম নামটা কি এক্সোনন এক্সোনন জেনন এক্সএনওয়াই ফেক আইডি বুঝলি রিয়াল আইডি তো দেখে না গ্রুপ থেকে আউট করে দিয়েছি এখানে যেটা মেসেজ দিয়ে আসছে হ্যাঁ টেলিগ্রাম গ্রুপ চালু করছিস না ওইটা হাতে দেওয়া এই সপ্তাহ থেকে এই সপ্তাহে 10টা সিগন্যাল দেবো ঠিক আছে 10 টাকা 9 থেকে ক্লিক করবে হ্যাঁ এরপরে লাইভ সিগন্যাল কাটবে
এটা কি পোস্ট আকারে দেবো? প্রথমে আমরা 10টা সিগন্যাল দেবো, টেলিগ্রাম শুধু আমি অ্যাডে আর তুই ইয়ে। না, বলছি এটা কি গ্রুপে পোস্ট দেবো? যে যারা আমাকে সিগন্যাল দিতে চান ট্রায়াল ভার্সন হিসেবে। ওই গ্রুপে কয়জন ঢুকছে? 200+। 200+ না? ঠিক আছে, এই 200+-এর থেকে আমরা মার্কেটিং করবো নেক্সট উইকে। আচ্ছা, ভালো কথা। ওই স্ট্র্যাটেজি অ্যানালাইসিস দিলে কি সমস্যা? বা ওই যে আরেকটা গ্রুপে ওখানে সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে ওইখানে এই পোলাপান আছে ইয়েরা কি বলে এই রাখুন না। রাসেল, তারপর হচ্ছে ওই যে ইয়ে টিয়ে থাকে না, তো ওই যে শাকিল ওর নাম কি, শাহাদাত হোসেন টোসেন, ঠিক আছে, এরা আছে না, এরা হচ্ছে পোলাপান টানবে। হ্যাঁ, টানার তো কোনো সিস্টেম নেই। হ্যাঁ। ওরা এখানে শুধু মেম্বার দেখবে এতজন, একটা মেম্বারেরও ওরা হচ্ছে কোনো হদিস পাবে না। হ্যাঁ, তুই যেটা ছিল যে ইনস্টিটিউশনাল সিগন্যাল, হ্যাঁ, ওইখানে বলছে সব আমাদের কোনো অ্যাডমিনশিপই নেই ওখানে, ওইটাই সমস্যা। না, ওই সব টেলিগ্রামে চলে আসবে ক্লিক করে। দরকার নেই, 200 টাকছে না, 200 দিয়ে দিনের টাইম নিয়ে আসবে। ওদের কাস্টমার টাইম দিবে আমাদের সাথে 200 জন বা 250 জন দিচ্ছে, আর ওই পোস্টে কমেন্ট করে বিভিন্ন কমেন্ট করে উঠাতে হবে, ঠিক আছে। যখন মনে কর যে আগে বছর 300 জন হয়ে যাবে না, 300 জন আসলে আমরা যে প্রেডিকশন দিব না, ওই প্রেডিকশন 90% হিট করবে, তখন ওই স্ক্রিনশট নিয়ে বলে যে আমরা এই প্রেডিকশন দিয়েছিলাম, অনুযায়ী আমাদের 90% টার্গেটে গেছে, ঠিক আছে। ওকে, আরো 100 টাকা নিয়ে আসবো ইয়ে করে, ফেসবুক মেসেজ, ফেসবুকে যেগুলা মেসেজ দিয়েছে সব নিয়ে নতুন করে নিয়ে আয়, হুম, ঠিক আছে, নতুন করে নিয়ে আয়। নতুন করে নিয়ে আসার পরে যখন দিব না প্রেডিকশন, গ্রুপটা আমি খুঁজে পাচ্ছি না, গ্রুপের নামটা ইনক্লুড করে রাখবো। কোন গ্রুপ? টেলিগ্রাম চ্যানেল। ও হ্যাঁ, ওকে ভাই, আবার ক্লাসের রেকর্ডিংটা অন করতেছি। এবার আসবো হচ্ছে ক্যান্ডেলস্টিক্সের লেভেলটা। আসি, এখন প্রথম কাজ হবে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম যেটা ছিল, হ্যাঁ, ওখানে আমরা জোন টু জোন কাজ করতেছি। আমার প্রথম কাজ হচ্ছে টেক প্রফিট লেভেলটা আইডেন্টিফাই করে ফেলা। এটা ট্রেন্ডের পক্ষে, আমার টেক প্রফিটটা বড় আসবে, সেখান থেকে শুরু করি। হ্যাঁ, ট্রেন্ডের বিপক্ষে কি হবে? ট্রেন্ড বলতে মেজর প্রাইস অ্যাকশন অনুযায়ী, ঠিক আছে। এটা টেক প্রফিট আমি যদি এই পর্যন্ত নিই, ঠিক আছে, রাখলাম। এখন দেখেন এখানে মজার খেলাটা আছে, আপনারা যে কোনো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, যে কোনো এন্ট্রির ক্ষেত্রে যে কোনো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন টেক প্রফিট পর্যন্ত। এখানে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে অবশ্যই 4 আওয়ার টাইম ফ্রেম থেকে, বা আপনাদের যে মেজর টাইম ফ্রেম দিয়ে দিছি, যে টাইম ফ্রেমে যে অ্যাপ্লাই করেন না কেন, যেখানেই মেজর ব্রেক দিবে রিসেন্ট প্রাইস অ্যাকশনটা দেখে নেবেন। রিসেন্ট প্রাইস অ্যাকশনটা দেখে আপনারা তারপরে এই যে টাইম ফ্রেমে আপনার, ফর এক্সাম্পল আমি 15 মিনিটে আপনাদের ট্রেড দেখাচ্ছি, আপনারা নিজেরাও জানেন যে এই ট্রেড যে কোনো টাইম ফ্রেমেই স্ট্রাকচার টু স্ট্রাকচার কাজ করে, সেটা 1 মিনিটেও কাজ করবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে যেটা করবেন যে আপনাদের প্রথম কাজ যে আগে যে টাইম ফ্রেমে এন্ট্রি নিচ্ছেন, ফর এক্সাম্পল 15 মিনিটের মেজর যেখান থেকে আপনি মার্কেট শুরু করতেছেন, ধরলাম যে মার্কেট আপনি এখান থেকে শুরু করতেছেন, হ্যাঁ, সো মেজর লেভেলটাকে ড্র করবেন, টেক প্রফিটটা ড্র করবেন। হ্যাঁ, যারা আনমিউট অবস্থায় আছেন মিউট করে দেন, সাউন্ড আছে, সাইড সাউন্ড আসতেছে। এরপরে তো কথার কোশ্চেনের পার্ট আছেই। হ্যাঁ, এখন হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমি মেজর রেজিস্ট্যান্সটাকে ড্র করলাম। আমি তো অবশ্যই যখন মার্কেটে নামবো, আমি ধুম করে কালকে মার্কেটে দেখেই তো আমি এন্ট্রি নিব না আন্দাজে। অবশ্যই আমি একটা মেজর লেভেলের জন্য ওয়েট করব, কারণ আমাকে একটা জিনিসই জানতে হবে যে আমাকে ঝোপ বুঝে কোপ মারা শিখতে হবে, ঠিক আছে। তো মার্কেট যখন ডাটা আপনার এইখানে চলে আসবে, তো মনে হবে কি আপনি গোড়া থেকে এন্ট্রি নিয়েছেন এবং গোড়া থেকে এন্ট্রি নিয়ে মার্কেট চলতেছে, সেটার পার্টও পরের ক্লাসে পাবেন, যে আপনি কোন এন্ট্রিটা ছেড়ে দিবেন, মানে ছেড়ে দিবেন
এক সময় দেখবেন যে মার্কেট ডাটা আস্তে আস্তে এরকম হয়ে গেছে, সবাই দেখবে যে আপনি গোড়া থেকে এন্ট্রি নিয়েছেন মার্কেট এইখানে। সেটাও দেখবেন যে গোড়া থেকে এন্ট্রি নিয়ে কীভাবে আপনি একটা ট্রেড 6 দিন 7 দিন 10 দিন হোল্ড করবেন এবং তার ভিতরে আরও 2-3টে এন্ট্রি পাবেন এবং 2-3টে এন্ট্রিও পরের এন্ট্রিগুলো 4-5 দিন হোল্ড করবেন। কোনো কোনো পেয়ার আছে যে আপনাকে একটা 2-3টে এন্ট্রিতে 600-700 পিপস গেইন করাবে এক সপ্তাহে। সেটাও শিখবেন। সেটা কীভাবে শিখবেন সেটা হচ্ছে যে পরের পার্ট। আপাতত প্রথম 2টা পার্ট রিভিশন দিচ্ছি। তো প্রথম কাজ হচ্ছে আমি আমার রেজিস্ট্যান্সটাকে ড্র করলাম। ড্র করে এটা ব্রেক হইতে অনেক সময় লাগবে, আপনি জানেন আমিও জানি। ড্র করার পরে আমার কাজ হচ্ছে টেক প্রফিট ড্র করা। ভ্যালিড ইনভ্যালিড সেটা দেখে টেক প্রফিটকে ড্র করলাম। পরের কাজ হচ্ছে মার্কেটের রিসেন্ট প্রাইস অ্যাকশন আমি এই টাইম ফ্রেমে হায়ার মেজর টাইম ফ্রেম থেকে দেখে আসবো বা হায়ার টাইম ফ্রেম থেকে দেখে আসবো। যখন দেখলাম যে না আমার যে রেজিস্ট্যান্সটা টার্গেট করছি সেটা হচ্ছে আমার মেজর ট্রেন্ডের পক্ষে বা রিসেন্ট প্রাইস অ্যাকশনের পক্ষে, তখন আমার টেক প্রফিটকে আমি উপরে বাড়াই দিব। আমি ফেয়ার ভ্যালু গ্যাপ যখন শেখাবো তখন দেখবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ কী জিনিস, হ্যাঁ, তখন আমি ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত টেক প্রফিট রেখে দিতে পারি। ওকে ফাইন। এখন হ্যালো, রিসেন্ট ট্রেন্ড দেখার জন্য এই যে আপনার রিসেন্ট প্রাইস অ্যাকশন তো এটা ছিল রিসেন্ট, এটাই দেখতে পাচ্ছেন। আমি এই রিসেন্ট প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করতেছি। তারপরে আস্তে আস্তে দেখাবো, অনেক কিছুই দেখাবো। এগুলো নিতে পারবেন কিনা সেটা হচ্ছে বিষয়, যে একদিনে নিতে পারবেন কিনা তার উপর বেস করে অনেক কিছু হবে। তো আমার রিসেন্ট প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি এখন দেখলাম যে আপে আছে, সো আমি এন্ট্রিটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত নিয়ে গেলাম। দেখেন এইখান থেকে এই পর্যন্ত আমার জোন কত পিপস? 170 পিপস, ঠিক আছে। ওকে ফাইন। এইবার আমি যদি মনে করি যে একটা অ্যাগ্রেসিভ এন্ট্রি প্রথম থেকে রান করাইলাম, তা আমার তো একটা এন্ট্রি এখান থেকে স্টপ অর্ডার দিই, আর যা দিয়ে আপনাদের একটু আগে দেখালাম সেটা রান করতেছে অ্যাগ্রেসিভটা। আমি ইচ্ছা করলে অ্যাগ্রেসিভটা একটাও রাখতে পারি, না চাইলে আমি নাও রাখতে পারি। এইবার আসি আমার জুম ইন করা এন্ট্রি, জুম ইন করে দিলাম। মার্কেট হায়ার প্রাইস থেকে মিনিমাম 3টা ক্যান্ডেল পর্যন্ত ব্যাক করবে। আমার ব্যাক করছে 1টা 2টা 3টা, 4 নম্বর ক্যান্ডেলের প্রাইসটা লোয়ার প্রাইস হয়েছে, ঠিক আছে, জাস্ট সিম্পল। 4 নম্বর ক্যান্ডেলের প্রাইসটা মার্কেটের লোয়ার প্রাইস। সো আমার সিস্টেম কি জানি, বাম পাশে অথবা ডান পাশে যে কোনো এক পাশের ক্যান্ডেল দেখে আমি এন্ট্রি নিব যেটার প্রাইস আমার কাছে লো হচ্ছে। আমি দেখলাম যে প্রাইস অনুযায়ী দুই পাশে শর্ত মিলে গেছে, তো এইটা ক্যান্ডেল তৈরি হওয়ার আগে কিন্তু আমার এই ক্যান্ডেলটা তৈরি হয়ে গেছে। তার মানে এই ক্যান্ডেলটা আমাকে আগে এন্ট্রি প্লেস করার চান্স দিচ্ছে, যেটা বামপন্থী এন্ট্রি। আগে আমি আমার এই অর্ডারটা এইখানে বাই স্টপ দিয়ে প্লেস করবো এবং এই ক্যান্ডেলের পিছনে স্টপ লস, বামপন্থী প্রথম এন্ট্রি। ওকে ফাইন। মার্কেট চলতেছে, আবার মার্কেটে 3টা ক্যান্ডেল ব্যাক করতে দেন, 1 2 3। 3টা ক্যান্ডেল ব্যাক করবে এবং 3টা মিনিমাম ব্যাক করবে। 3টা ক্যান্ডেল যদি করে তাহলে লাস্ট ক্যান্ডেলের প্রাইসটা হবে লোয়ার প্রাইস, লাস্ট ক্যান্ডেলের প্রাইসটা হবে লোয়ার প্রাইস। তো কোথায় এটা? না, আমাকে আমাকে আমার তো এটা এন্ট্রি ধরছি বলে এখানে ড্র করছি, কারণ আমার তো পরের ক্যান্ডেলটা তো সৃষ্টি হওয়ার আগেই তো আমার বাম পাশেটা সৃষ্টি হয়ে গেছে, তাই না? আমার তো শর্ত হচ্ছে দুইটার মধ্যে যে ক্যান্ডেলটার প্রাইস আমি লোয়ে এন্ট্রি নিতে পারবো সেটাই নিব। তাহলে আমার ডানপন্থী নিলে কিন্তু প্রাইস হয়ে যাচ্ছে হাই, হাই হয়ে যাচ্ছে না?
তাহলে আমি লো থেকে না নিয়ে কেন হাই নিব? ঠিক আছে, আচ্ছা এইখানেও তাই হয়েছে। দেখেন 3টা ক্যান্ডেল ব্রেক হওয়ার আসার পরপরই আমার প্রথম বামপন্থী এন্ট্রি আসে এখানে। তারপরে দেখলাম যে এই ক্যান্ডেলটা একে ক্রস করে চলে গেছে, তার আমার অর্ডারটা প্লেস হবে এখানে। তারপর আবার এটাকে এখানে ক্রস করে চলে গেছে, অর্ডারটা প্লেস হবে এখানে। বাম আর ডান একই প্রাইসে অর্ডার হচ্ছে, সো আমি একটা প্রাইসে নিলেই হলো, কারণ আমি আগে বাম পাইছি, আমি বামকে আগে বসাবো। এরপরে যদি আমার ডানপন্থীর এন্ট্রি যদি হচ্ছে আমার হয় ইয়ের প্রাইসে, আমার এর চাইতে লোয়ার প্রাইস, তখন আমি বামটার অর্ডারটা এডিট করে আমি ডানপন্থী নিব। তো দেখেন এই যে স্টপ লস, এই যে অর্ডার, স্টপ লস পর্যন্ত আসে নাই, যাচ্ছে, এটা যাইতে দেন। আবার আমি ওয়েট করব, এটা দেখেন এটা হচ্ছে আমার মধ্যরাতের ক্যান্ডেল, সেটা বাদ, মার্কেটকে যাইতে দেন টিপি পর্যন্ত। সো মার্কেট একবারে টিপি হিট করছে। তো আমার মূল এন্ট্রি ছিল 170 পিপসের, যেটা 22 স্টপ প্রথম প্লেস করছি। আমি এন্ট্রি পাইছি ক্যান্ডেল প্যাটার্নে 2টার পরে। সো এই এন্ট্রিটাও এই পর্যন্ত গেছে 153 পিপস, আর তারপরের এন্ট্রিটা এইখান থেকে গেছে 121 পিপস। তাহলে আমার মূল 170 পিপসের জোনকে আমি পরিণত করলাম কত পিপসে? প্রথমটা 170 প্লাস 153 প্লাস 121, আমার 170 পিপসকে আমি পরিণত করতে পারছি 444 পিপসে। জাস্ট সিস্টেমেটিক ওয়েতে ওই টিপির আগ পর্যন্ত রিএন্ট্রি পেয়ে পেয়ে, তাই তো? এর মধ্যে একটা দুটো এসএল খাইলো, ব্যাপার না, এসএল খাওয়ার পরে তো আপনাকে এন্ট্রি দিবে, বারবার আপনাকে এসএল খাওয়াইতে পারবে না। আপনি যখন এই সিস্টেমে থাকবেন আপনাকে টিপি হিট করাইতেই হবে, রিকভার দিতেই হবে, গ্যারান্টি। ভাই বলেন, কিছু বলতে যাচ্ছেন কেউ? হ্যাঁ, হুম যদি স্টপ অর্ডার দেন নেকলাইনে, লিমিট অর্ডার দিলে 1 মিনিট টাইম ফ্রেম থেকে ব্রেকের শর্ত মেনে তখন বাই লিমিট। না না, লাস্টে হবে না, স্টপ লসটা হচ্ছে সেকেন্ড সুইংয়ে। এই যে এখানে হচ্ছে আপনার সেকেন্ড সুইং, এইখানে অ্যাগ্রেসিভ এন্ট্রিটা, এখানে হচ্ছে স্টপ লস। এই যে এর জাস্ট 1 পিপ নিচে, ঠিক আছে, আর কিচ্ছু না। ওকে, তারপরেও শোনেন, কিছু কিছু কারেন্সি আছে বেশি ভোলাটাইল, এগুলার হুম বাইয়ের ক্ষেত্রে ক্যান্ডেলের শর্ত, আচ্ছা বাইয়ের ক্ষেত্রে আচ্ছা ক্যান্ডেলের শর্ত হচ্ছে 3টা ক্যান্ডেল ব্যাক করবে, এটা তো আপনি জানেন, জানেন তো এটা 3টা ক্যান্ডেল ব্যাক করবে, 3টা ক্যান্ডেল ব্যাক করেছে, শর্ত হচ্ছে পাশাপাশি 2টা ক্যান্ডেল তৈরি হবে। এই যে বাম পাশের ক্যান্ডেল তো অবশ্যই আগে তৈরি হবে, পাশাপাশি 2টা ক্যান্ডেল তৈরি হবে, যেহেতু বাইরের ক্ষেত্রে আসি। লাস্ট ক্যান্ডেলটা হবে আমার লোয়ার প্রাইস, আমি সবসময় কিন্তু লাস্ট ক্যান্ডেলকে টার্গেট করবো, আমার এসএল হবে একদম নিচে, এবং মার্কেট এন্ট্রি হয়ে যাবে যেখান থেকে উঠা শুরু করবে সেখান থেকে, অর্থাৎ আমি একদম নিচ থেকে এন্ট্রি নিয়ে উপরে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমার 2টা ক্যান্ডেল পাশাপাশি হবে। লাস্ট যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের বাম পাশে যে ক্যান্ডেলটা থাকবে, সেটা শর্ত হচ্ছে, যেহেতু আমি বাই এন্ট্রি নিচ্ছি, তাহলে লাস্ট ক্যান্ডেলের লোয়ার প্রাইসের চাইতে বাম পাশের ক্যান্ডেল লোয়ার প্রাইস হাই হবে, যেহেতু বাইরের এন্ট্রি, সেলের এন্ট্রি হলে লো হবে। লাস্ট ক্যান্ডেলের লোয়ার প্রাইসের চাইতে বাই আপ পাশের ক্যান্ডেলের প্রাইসের লোয়ার প্রাইস হাই হবে, ইভেন লাস্ট ক্যান্ডেলের হায়ার প্রাইসের চাইতে বাম পাশের ক্যান্ডেলের হায়ার প্রাইস হাই হবে, মানে দুইটাই হাই হবে, বাই হবে। একইভাবে এটা বামপন্থী সিস্টেম, ডানপন্থী যেটা ইয়ে করি, দেখেন এটাও তাই, লাস্ট ক্যান্ডেলের চাইতে ডান পাশের ক্যান্ডেলটার প্রাইস আপ অ্যান্ড ডাউন দুইটাই উপরে থাকবে, কখনোই এর ইকুয়াল কিংবা এর নিচে হবে না। যদি এর প্রাইস
ম্যাক্সিমামের কোনো শেষ নাই, মিনিমাম 3টা। হুম। প্রথম এন্ট্রিটার জন্য বেস্ট লেভেল হচ্ছে নেকলাইনের সুইং, বাট আপনি যে কোনো সময় টিপি রাত পর্যন্ত মাঝপথে যে কোনো জায়গায় আপনার এই কারেকশন দিলেই, সুইং দিলে আপনি ক্যান্ডেল প্যাটার্ন বুঝতে পারবেন। হুম। Eat a healthy diet. This means eating plenty of fruits, vegetables, and whole grain. It also means limiting আমি processed. আমি কথা না শুনতে পাচ্ছি না, মানে কেন যেন কানে বাজতেছে। আপনার নেটওয়ার্কের প্রবলেম নাকি আমার প্রবলেম, আমি বুঝতেছি না ভাই, আরেকটু বলবেন। জিবিপি অড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিবিপি অড, ওটা 3 ক্যান্ডেল নিয়েছিলাম, পরে লাস্টে হচ্ছে রাত হয়ে গেছিল, ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, বাট আশা করি দেখা যাক মার্কেট জিপি অড। হ্যাঁ, ওটা 3 ক্যান্ডেল এন্ট্রি ছিল। এটা আপনারা যারা স্টুডেন্ট তারা আপনারা ঠিকই জানেন যে কি কি এন্ট্রি নিছি। ঠিক আছে, এটা 3 ক্যান্ডেল এন্ট্রি ছিল। হুম, শিওর। রাইট, পারফেক্ট, একদম পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট এন্ট্রি ছিল। জিপিইউএসডি এটা তো পরের এন্ট্রি ছিল। ঠিক আছে, 9109। ঠিক আছে, আপনি এখন যদি ক্লোজ না করে দেন তাহলে প্রফিট আছে। আলটিমেটলি মার্কেটের এখন আমি যেহেতু প্রাইস অ্যাকশন না দেখে ট্রেড নিছি, তো সে জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আপনি টিপি রাখতে পারতেন। একদম এক পিপের জন্য টিপিটা হিট না করে চলে এসেছে। যাক, মার্কেট আশা করতেছি উপরে যাবে, কারণ রিসেন্ট প্রাইস অ্যাকশনটা অবশ্য ডাউনে। আমি না, ডাউনে কি আপে আমি শিওর না, এখনো নেকলাইন ব্রেক দেয়নি। হ্যাঁ, নেকলাইনটা যদি ব্রেক দেয়, এই প্রাইস অ্যাকশন নেকলাইন ব্রেক দিলে এটা এই ফেয়ার ভ্যালু গ্যাপে চলে যাবে, বুঝছেন, এই আর কি। এখনো প্রাইস অ্যাকশন ব্রেক দেয়নি বলে আমি ক্লোজ করে দিছি। হুম, এটা এটা আমি ক্লোজ করে দিছি এই জন্য যে আমি রিসেন্ট প্রাইস অ্যাকশনটা আসলে কনফিউশন পজিশন তৈরি করছে। এটা নেকলাইন ব্রেক দেয়নি বলে আমি ক্লোজ করে দিছি। এটা যদি নেকলাইন ব্রেক দিত, আমাকে এখানে নিতে কেউ ঠেকাতে পারতো না। এটা টার্গেট ছিল। কোন, হ্যাঁ, না আপনার আপনার না না না, আপনার 15 মিনিটে 3 ক্যান্ডেলের, 3 ক্যান্ডেল বলতে 3 ক্যান্ডেল না, মিনিমাম 3টা ক্যান্ডেল ব্যাক করবে আপনার মূল টার্গেটের বিপক্ষে। তারপরে হচ্ছে আপনি ডান বাম মিলায়ে 2 ক্যান্ডেলের এন্ট্রি খুঁজবেন। 2 ক্যান্ডেল বলতে হুম, এটা হচ্ছে, ও আমি 4 আওয়ারে আছি, আমি 15 মিনিটে যাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে 15 মিনিট, প্লিজ। এই শেষে এইটা এইটা আচ্ছা, এর নিচে মেজর কোনটা? এটা তো খুব বেশি পাওয়ারফুল মেজর না ভাই, ইনভেস্টমেন্ট তো আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না। এই জায়গায় একটু সাবধান থাকবেন। হ্যাঁ, এই জায়গাটা খুবই সিরিয়াস। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে বামপন্থী এন্ট্রি দিছে আপনাকে, বাম ডান দুইটা দিছে, ডান ডান আগে দিছে। হ্যাঁ, ডান আগে দেওয়ার কারণে আপনার এন্ট্রিটা হবে এখানে 55 এন্ট্রি হবে। এখন পর্যন্ত আপনি 40 পিপ প্রফিটে মার্কেট ক্লোজ হয়েছে, আপনি গেছিলেন 57। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আপনার বাম পাশ ইনভিজিবল। এই ক্ষেত্রে আপনি 4 আওয়ার হেল্প নিতে পারেন, খুবই রিস্কি 4 আওয়ারের হেল্প নেওয়া এই মুহূর্তে, যেহেতু ইনভিজিবল হয়ে গেছে। সো আপনার এখানে টার্গেট করতেছি যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। জিবিপি ইউএসডি মার্কেট এইটা ছিল এই এই পর্যন্ত এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত চলে আসার কথা, মিনিমাম লেভেল। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনি আপনার
কাছাকাছি চলে গেছে, বুঝছেন, কাছাকাছি চলে গেছে, এখান থেকে আপনার এন্ট্রি কাছাকাছি চলে গেছে। তো এইগুলা ভাই খেলতে পারলে আপনার দেখেন যদি অ্যাগ্রেসিভ, এই দেখেন এটা হচ্ছে একটা মেজর লেভেল ছিল, এটা ভাঙলে পরের মেজর লেভেল কতটুকু, এইটুকু ছিল তাই তো নাকি, মেজর, হ্যাঁ সাপোর্ট এইটুকু, খুব বেশি জন ছিল না, ঠিক আছে, এই জন্য এটা ইয়েতে নিইনি। আর মূল প্রাইজ অ্যাকশন আপে ছিল বলে আপে টার্গেট ছিল। তো আপে হচ্ছে মূলত ক্যারেক্টার চেঞ্জের পার্ট বা এখানে ভালো ইনডিউসমেন্ট দেয়নি, কিন্তু এমনি নিয়ে চলে গেছে, ভালো পাওয়ার দিয়ে নিয়ে চলে গেছে। তো আপনারা তখন মোটামুটি প্রাইজ অ্যাকশন বা এই লেভেলটা বুঝে গেছেন এবং এটাও জানেন যে মার্কেট কিসের উপরে বেস করে চলে। অনেক বেশি